চেয়ারম্যান চাচা, আজকে আপনি একদম না করতে পারবেন, একদম সব শেষ করে ফেলাম, একদম সব শেষ করে ফেলাম আজকে। আজকে সব কিছু ভাঙে গেলাম, যা সামনে আইবো তার একদম মাইরে গেলাম আজকে। পয়সা না তোর পয়সা না দলটার মধ্যে সই করে করে দে। কোথায় থাকেন, কি সমস্যা কি? চেয়ারম্যান চাচা কি করবো? মাইরে গেলাম, কি করবো? কয়লেন কি করবো? ভাই 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 এটা এটা কি হইতেছে ভাই? আমি আর তুমি না এক মার পেটের ভাই। আজকে তোমার সামনে তোমার এই লোকটা আমার অপমান অপদস্থ করতেছে, আর তুমি খাড়া খাড়াই দেখতেছো, কিছুই কইতাছো না। এই স্যার, আমি কথা কইতেছি তো। তুই আমার ভাই, কিন্তু তুই তো মানুষ না, তুই তো একটা আস্ত অমানুষ। তোর একটা শোয়ের জন্য আমি বাজারের ওইখানে মার্কেট করতে পারতেছি না। কেন রে এরকম করতেছিস কেন? সইটা দিয়ে দে, ঝামেলা শেষ। এটা এটা তুমি কি কইতেছো ভাই? ভাই তুমি তো জানো আমার এই যে বাড়িটা, এই বাড়িটা আর ওই বাজারের অংশটুকু ছাড়া আমার আর কিছুই নাই, কোনো সম্পত্তি নাই। এখন তুমি যদি ওইটাও নিয়ে যেতে চাও, তাহলে আমার যে ছেলে মেয়ে আছে, এক ভবিষ্যৎটা কি হইব ভাই? ভাই আমার শরীরের যে অবস্থা, আমি যে কোনো সময় মরে যাবো। তুমি এই কাজটা করো না ভাই। আচ্ছা, তোর যে সম্পত্তি নাই, নাই কেন? এটার জন্য দায়ী কে? আমি না তুই? আমার তো সম্পত্তি মেলা আছে, আমি নিজে করছি, তুই তো কিছুই করতে পারিস নাই। আর আব্বা তোরে দিছে, ওই অংশটুকু তোরে দিছে, এটা ঠিক, কিন্তু সারাটা জীবন তুই যেইভাবে অসুখ বিসুখে ভুগছিস, চিকিৎসা করেছিস কার টাকা দিয়া? আমার টাকা দিয়াই তো। যেই পরিবারের চিকিৎসা বাবদ টাকা আমি তোরে দিছি, সেই টাকা এক করতে পারলে ওইরকম 10টা জমি আমি কিনতে পারতাম। আমি সেই টাকা চাই না। এখন তুই শুধু ওই জমিটা আমার নামে লিখে দে, শেষ হয়ে যায় সব। এই নে, এই যে এখানে সইটা দিয়ে দে। নাও না, সাইনটা করে দাও আপা। চাচা আছে দেখে কিন্তু আমরা বাইসা আছি। চাচা যদি আমাকে পাশে না দাঁড়াইতো, না খেয়ে মরতে হইতো। চাচার কথা অবাধ্য হয় না, সাইন করে দাও। বুঝতেছো না কেন? পরবর্তীতে আইনি ঝামেলা হইলে আমরা সামলাইতে পারবো না। চাচা কলম দেন, আমরা সাইন করবো। সাইন করো। কলম দে। খবরদার আব্বা, তুমি ওই দলিলে সাইন করবে না। এই যে আইসা পড়ছে তোমার দস্যু মাইয়া, আইসা পড়ছে, এটা বদমাইশ মাইয়া। এই সই করবো না কেন? তোর বাপের কোনো জমি আছে? যা জমি আছে সব আমার একার, তোর বাপের কোনো জমি নাই। চাচা, আপনি আর আমার বাপ একই বাপের পোলা। আপনার এত জমি জমা থাকলে আমার বাপের জমি কই? সেটা তোর বাপরে জিজ্ঞাসা কর যে তার সম্পদ কেন নাই, সম্পদ আমার কেন এত হইলো। আমি তো একটু আগে তোর বাপরে কইতেছিলাম যে আমার এত সম্পত্তি কেমনে হইলো। আরে আমি তো বানাইছি আমার বাপে। তোর দাদায় তোর বাপেরে ওই অংশটুকু দিয়া গেছে, কিন্তু তোর বাপরে চিকিৎসা বাবদ যেই টাকা আমি দিছি, সেই টাকাটা ফেরত দিতে ক। যদি ফেরত দিতে না পারে, তাহলে জমিটা লিখে দিতে ক। আমি এত কিছু বুঝি না চাচা। আমার বাপ ওই জায়গায় লেখা দিব না মানে দিব না, এটাই শেষ কথা। লিখে দেয় কি না দেয় সেটা দেখো। তাই কইতেছি। আরে ওরে নিয়ে আয়, সাথে করে আন, ধরে নিয়ে আয়। স্যার কইতেছি, যে সামনে তার হাতে কোপ মেরে দিবি। তুই কোপ মারে দিবি? আমারে কোপ মারবি? দেখছিস কেমন মায়া জন্ম দিছস? আরে এইরকম মায়া যদি আমার ঘরে থাকতো, আমি মাটির তলে পুঁতা দিতাম। আমি চাচা, হ্যাঁ বাপের মতো, আর সে আমারে কোপ দিতে চায়। হায় রে আল্লাহ, সই দিব কি দিব না সেটা দেখিস তোরা। কেমনে সই নিতে হয় সেটা আমি দেখুন নে। চল। হ্যাঁ জান, আইসে সই নিতে। খবর গেলি তুই। আব্বা তুমি কারে ভয় পাইবা না, এই জমি আমি কাউরে দিব না। চলো আব্বা, ভিতরে চলো। চাচার অসম্মান করা তোর একদম ঠিক হয় না। ঠিক হয় নাই মানে? বাপের গায়ে হাত তুলতেছে আর তুই কাপুরুষের মতো চাই চাই দেখতেছিস। হ্যাঁ, একদম উল্টা পাল্টা কথা কবি না। আমি কি করতাম? চাচার গায়ে হাত তুলতাম? লাগলে তুলবি না। আর তুই কারে চাচা চাচা করতেছিস? তুই হেরে চাচা মানুষ, হ্যাঁ কি তোর রক্ত মানে? না মানলে নাই, আমি আমার চাচারে মানি। সম্পত্তি সম্পত্তি করে পাগল হয়ে গেছে। একটা জমির লেগে এর পিছনে আজকে কতদিন ধরে ঘুরতেছে। জমিটা দিয়ে দিলেই তো হয়।
2 দিন পরে যখন হে মরে যাবো কেস কামানি কি করবো? আইনি ঝামেলা কে সামলাইবো? তুই সামলাবি? হ লাগলে সামলামু, তাই বলে কি বাপের জমি এমনি এমনি ছেড়ে দেবো? বাপ কি বাপটা গো? বাপ বাপ যে করতেছ, বাপে আমাকে জন্য কি করছে? আমাকে ভবিষ্যতের কথা একটাবার চিন্তা করছে? চাচার দিকে তাকায় দেখ, চাচার সম্পত্তির অভাব আছে? একটা রাজার মতো বড় হয়েছে সে, কত কত সম্পত্তি, এই গ্রামের অর্ধেক সম্পত্তি আমার চাচার। আর আমার বাপের কি আছে? কি করছে আমাকে ভবিষ্যতের জন্য? কিচ্ছু না। খালি জন্ম দিলেই না বাপ হন যায় না। এখন আইসে সম্পত্তি নিয়ে ঝামেলা করতে। এই সম্পত্তি নিয়ে ঝামেলা করে আমি কি চাচার মাইরা জেল খাটনো যাইয়া? তোর কাছে ওটা সামান্য জমি হইতে পারে, কিন্তু আমার কাছে ওটা অনেক কিছু। আর বাপ করে নাই তো কি হয়েছে, আমরা নিজেরা নিজে গোটা করবো। যাতে কর, না করছে কেনা আমারে কস কেন? আমি এগুলার ভিতরে নাই। তোর তুই বাপ বেটি মিলা যা খুশি তাই কর, ওই জমি ধুইয়া ধুইয়া পানি খা, আমি এগুলার ভিতরে নাই। এই তুই যে বডিটা নিয়ে চাচারে কুবাইতে গেছিলি, একটা যদি কূপ লাগে যাইতো তখন কি হইতো? সামলাইতে পারতা ঝামেলা? আইছে কত বড় সাহস, বডি নিয়ে গেছে কুবাইতে। তোর কি মনে হয় চাচা এমনি এমনি ছেড়ে দিব? এটার বদলা চাচা ঠিকই নিয়ে ছাড়বো। করো তোমাকে বাপ বেটির যা খুশি তোমরা তাই করো, ওই জমি ধুইয়া দিয়া পানি খাও। সত্য সালা। আব্বা তুমি টেনশন করো না তো, আমি তোমার উপর কোনো অন্যায় হইতে দিব না। দাঁড়াও, কি নিয়ে যাও? দুধ নিয়ে যাও? ও, এই জন্য সেলিমা খালার কাছ থেকে গত 2 দিন ধরে আমি দুধ পাই না। এক কাজ করো, এই দুধগুলো আমার লাগবো, তুমি আমারও দুধগুলো দিয়ে দাও। দুধ তরে দিব মানে? তোর দুধ লাগবে তুই আগে আগে জানিয়ে আইতি। এই দুধ আমি দিতে পারবো না, আমার আব্বা অসুস্থ, আব্বা প্রতিদিন ওষুধ খায়, এর লেগে দুধ খাইতে হইব। একদিন দুধ না খাইলে কি তোমার বাপ মইরা যাইবো? তুমি এখন এই দুধগুলো আমারে দিবা না, আমি দিব না। তোর দুধ লাগবে তুই যা, বাজারে যা, বাজার থেকে কিনে নিয়ে আয়, নাহলে তোর আব্বারে কিনে এনে দিব না। আমি এই দুধ দিতে পারবো না। বুঝতে পারছি, ছোট লোক তো তুমি। যাই হোক, এই দুধগুলো তুমি আমারে দাও। তুমি যে মূল্য দিয়ে এই দুধ নিছো, আমি তোমার দরকার হলে ডাবল মূল্য দিব, তাও আমার এই দুধ লাগবে। তুই টাকার গরম দেখাস কারে? আমারে? আমার সামনে টাকার গরম দেখাবে না, অন্য কোথাও যা দেখা। সর। আমি যদি এই দুধ বাড়িতে নিয়ে যেতে না পারি, তাহলে তুমিও এই দুধ তোমার বাড়িতে নিয়ে যেতে পারবা না। আমি এই দুধ নষ্ট করে ফেলবো। অসভ্য, ইতর। তুমি আমারে থাপ্পড় মারলা? যেমন বাপ তার তেমন মেয়ে। বাপ যেমন মাইন সেটা খাইয়া বড় লোক হইছে, আর তুই সেই টাকার গরমে চলিস। তুমি আমার গায়ে হাত তুলছো না, এর পরিণাম কিন্তু ভালো হইব না। এর ফল তোমারে ভোগ করতে হইব। কি করতে পারিস করিস, তুই ভুলে যাইস না তুই আমি একই বংশের, আমাকে শরীরে একই রক্ত বইতাছে। শোন, ও আমারে মারলো। আপামনি টেনশন করেন না, বাড়ি চলেন। এই বিচার চেয়ারম্যান সাথে করবেন, চলেন বাড়ি চলেন। ও বুঝবার পারে নাই ও কার মাইয়ারে মারছে। ও মা, কি হয়েছে তোমার? তুমি যদি আমার সামনে এইভাবে মুখটা কালো করে থাকো, আমার কি ভালো লাগে মা? আচ্ছা তোমার মন খারাপ কেন? তুমি যদি আমার খুলে না বলো আমি বুঝবো কেমনে? কেন মা, বলো বলো। চেয়ারম্যান চাচা, ঘটনা কি হয়েছে আমি খুলে কইতেছি। ওরা হমনির গালের মধ্যে আপনার ভাতিজি আছে না, জোরে একটা থাপ্পড় মারছে। কি মা, তুমি এই কথা আমার আগে কও নাই কেন? যারা এত বড় সাহস তোমার গায়ে হাত দেয়! এই তুমি যাও তো, এক্ষুনি বাড়ি যাও, যারার চুলের মুঠি ধইরা তুমি টানতে টানতে এখানে নিয়ে আসবা। শোনো মা, যারারে তোমার সামনে আমি বসাবো, তোমার যতক্ষণ মনে চায় 2 গালে শুধু থাপড়াইতে থাকবা। আপনি কি পাগল হইছেন? পোলাপানের ঝগড়ার মধ্যে আপনি আরো পারলে মিটাই দিবেন, নাহলে আমারে কইবেন মিটাই দিতে। আমারে কইতাছেন মাইয়াডারে চুল ধরে নিয়ে আসতে। এই তুমি চুপ থাকো তো। আমি তোমার মাইয়া না ওরা তোমার মাইয়া হয়?
তোমার দেখে কিছুই যায় আসে না আমার মারলে। আমার আব্বা ঠিক কইছে। আমার ভাইয়ের মেয়ে হোক আর সে যেই হোক, আমার মেয়ের গায়ে হাত দিছে, এটা কি চারটিখানি ব্যাপার? এটার প্রতিশোধ আমার নিতে হবে। দেখছো সে কখন থেকে আমি ডাকতেছি পুরার নাম নেই, খাওন দাওন ঠান্ডা হয়ে যেতেছে। এই রোজ রোজ অবেলা করে উঠো দেখে তোমার শরীর খারাপ। ওটা তো আব্বা, আমি চিল্লাইতেছি কতক্ষণ ধরে, কানে যাইতেছে না? আব্বা, আব্বা উঠো, তোমার খাওন দিয়ে আমি আবার বাইরে যাবো, আমার একটু কাম আছে। আব্বা, আব্বা, আব্বা উঠো, কি গভীর ঘুমাইছে। আব্বা, আব্বা, আব্বা কত গাও? আব্বা, আব্বা কত গাও? আব্বা, আমির, আমির ভাই তুই কই? জলদি এদিকে আয়, আব্বা কথা কইতাছে না। আব্বা শান্তি ভালো লাগে না, কি হইছে? ভাই দেখ না, আব্বা কথা কইতাছে না। আব্বা, 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 আব্বা ওঠো না কেন? আব্বা, আব্বা, আব্বা তো নাই। আব্বা, আব্বা ওঠো না আব্বা, 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 আব্বা ওঠো না আব্বা, একটা বার চোখ খুলে থাকাও। তোমার আমি রাইছি আব্বা, তুমি আমার শাসন করবো না আব্বা। আব্বা, আব্বার একটিবার উঠতে কো না। আব্বা কোথাও? আব্বা একটাবার আমার নাম ধরে রাখো। আব্বা, আব্বা তুমি আমার শাসন করবো না আব্বা, আমি তোমার সব কথা শুনবো আব্বা, তুমি একটা বার চোখ খুলে থাকো আব্বা। আব্বা, আব্বা উঠো না আব্বা, আমি আইসি ডাকতেছি, তোমার উঠো না আব্বা, আব্বা। তুমি চলে গেলে আমাকে কি হবে? আব্বা, আব্বা উঠো না আব্বা, আব্বা। আব্বা উঠো, আব্বা কোথাও গো? আব্বা, আব্বা তুমি যাও, যে তার ডেকে আনো, যাও। চেয়ারম্যান সাহেব খবর শুনছেন? কি খবর? আপনার ভাই তো আর বাইসা নাই। এই কখন হলো? এই কিছুক্ষণ আগে ঘুমের মধ্যে স্ট্রোক করছে। ও আচ্ছা, তুমি যাও, আমি আসতেছি। জি। আব্বা হুম। ওখানে যাওয়ার দরকার নেই, আমি চাই না তুমি এখানে যাও। না রে মা, যাইতে তো হইবই, ভাই না। আর তাছাড়া আছে অনেক হিসাব কিতাব আছে, ওই জমি জায়গার অনেক হিসাব কিতাব আছে, তো যাওয়া লাগবো। চল, তুইও চল। এই চলো তো, চলো। আয়। ও ভাই, ও ভাই, বাইরে তুই এটা কি করলি? আমার একা রেখে তুই চলে গেলি কেন রে ভাই? ও আল্লাহ, আল্লাহ, এটা তোমার কেমন বিচার আল্লাহ? ও ভাই, ও ভাই, আমি কার লগে পরের কথা কব বইসা বইসা? আমার আর কেউ নাই, আমার আর কেউ নাই। আমার ভাই, আমার ভাই আমার থেকে কত ছোট, আমি বেঁচে আছি, আমার ভাই নাই। এটা কি হইতে পারে? ও আল্লাহ, তুমি তুমি তার আগে আমারে কেন তুইলা নিলা না? ও ভাই, কথা গো ভাই, এই যে বাইরে একটু ডাক। না না না, এই কথা কবি না আব্বা, এই কথা কবি না, খবরদার। কিসের এদিক করছিস? এই যে শোনেন, আমার ভাই চলে গেছে, ছোট ছোট দুটো বাচ্চা এতিম করে দিয়ে গেছে। না, এতিম হয় নাই আমার ভাই, এরা কিন্তু এতিম হয় নাই। আমি আছি না, তোর বাপ নাই কি হয়েছে? আমি তো আছি। শোনেন ভাই, আপনারা যারা আছেন, আমি একটা কথা কই, আমার এই যে ভাতিজা আর ভাতিজি, তারা যদি কোনো অন্যায় করে, যদি কোনো ভুল করে, তা করে কেউ কিছু কিন্তু করবেন না, খবরদার কইতেছি, কিচ্ছু করবেন না কেউ। আমার কাছে আইবেন, আমি কমু, আমি ওগো বিচার করুম, আদর করুম, ভালোবাসুম, সব আমি করুম, আমি আছি না। আর একটা কথা কই, দেখেন আপনারা সবাই আছেন তো, আমার ভাই কিন্তু খুব ভালো মানুষ ছিল। আমার ভাই যদি যদি কাউরে
কোনোদিনও মনে দুঃখ দিয়া থাকে, কোনো কথায় আপনারা কষ্ট পাইয়া থাকেন, আমার ভাইটারে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? আপনাদের কাছে আমি হাত জোর করে কইতেছি। আর একটা কথা হইলো কি, যে মানুষের জীবনে নানান রকম লেনদেন এটা থাইকাই থাকে। আমার ভাইয়ের সাথে যদি কারোর কোনো কান্দিস না আব্বা, কান্দিস না। আমার ভাইয়ের সাথে যদি কারোর কোন রকম কোনো লেনদেন থেকে থাকে, কেউ যদি টাকা পান আমার ভাইয়ের কাছে, আমার কাছে আসবেন, আমি সেই টাকা সাথে সাথে শোধ করে দেবো, ঠিক আছে? স্যার লাস্ট তো এতক্ষণ টাকা ঠিক হইব না, আমরা সবাই মিলে দাফনের ব্যবস্থা করি। মুখটা ঢাইকা দে, মুখটা ঢাইকা দে। আমির, হাসিব, বাবারে, আমি আমার ভাইয়ের এই গাঠিয়া কান্দে নিতে পারবো না, আমি পারবো না। তোরা নে, তোরা, আমি পারবো না রে। আরে ও আল্লাহ, এটা কি করলা রে আল্লাহ? ও ভাই, আল্লাহ আল্লাহ, তুমি আমার ভাইটারে বেহেশতে নসিব করো আল্লাহ। বড় ভালো মানুষ ছিল রে, খুব ভালো মানুষ ছিল। এখন তো আর আমাকে কিছু করার নাই, আমরা তার জন্য শুধু দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারি। ছোটবেলায় মা মারা গেছে, আব্বা আমাকে দুই ভাই বোনরে আগলে রাখছিল, আল্লাহ তো তারেও কেড়ে নিল। চাচা, আপনি ছাড়া তো আমাকে আপন বলতে কেউ রইল না। চাচা, আমার কান্দিস না বাবা, আমি আর কাঁদতে পারতেছি না, আমার চোখের পানি সব শেষ। আরে ভাইটা আমারে রেখে চলে গেল, মানে আমার মাথার মধ্যে না মেলা কিছু, অনেক রকমের চিন্তা ঘুরপাক খাইতেছে। একটা বিষয় আমি কইতে চাই, কিন্তু আজকে মানে এই সময় যে কটা কি ঠিক হইব কিনা আমি বুঝতেছি না। চাচা, বলেন, আপনি, সমস্যা নাই। এই বলতেছে কি, যে ধর আমার ভাই তো চলে গেছে তোরে আর জারারে রাইখা, এখন তুই তো বলা মানুষ, কিন্তু ও তো মাইয়া, ওর বিয়া দিয়া লাগবো না, তাই ওরে ওই বিয়াটা দিয়া দে। এই যে আমাকে যে হাসিব আছে না, হাসিবের সাথে ওর বিয়াটা দিয়া দে। কি কোন চাচা? হাসিবের লোকে যারা মনে হয় আমার উপরে রাগ করছে না, হাসিব কিন্তু খুব ভালো পোলা, আমার বাড়ির চাকর, কিন্তু তাতে কি, আমি তো সন্তানের মতো করে ওরে মানুষ করছি। খুব ভালো ছেলে, সরল ছেলে। তুই তো বাইরে 10 জায়গায় যাস, 10 জনের সাথে মেশোস, তাই না? তুই খুঁজে দেখিস তো ওর মতো একটা সরল ছেলে, ভালো ছেলে কোথাও পাইস কিনা। ওর কাছে কিন্তু তোর বোন খুব ভালো থাকবো। সবই ঠিক আছে চাচা, আপনি আমাকে গার্জিয়ান, আপনার সিদ্ধান্ত আমি মূল্যায়ন করি, কিন্তু আমার বোন, সে যদি এই বিয়েতে রাজি না থাকে, আমি এই বিয়েতে মত দিতে পারবো না। বাপ, আর শোন বাপ, এই ওর সাথে বিয়ে হইলে যারা অনেক ভালো থাকবো। আরে আমি তো বুঝি আব্বা, তুই শুধু জারার একটু রাজি করা, ঠিক আছে? জারারে রাজি করা, দেখ আমি সুন্দর করে বিয়েটা দিয়ে দেবো, ওর একটু রাজি করা। হাসিব বাপ, আমি কিন্তু তোমার মতামত ছাড়াই সিদ্ধান্ত দিয়ে দিলাম, তুমি যেন পরে আবার না করো না। না চাচা, আমি না করতে যাবো কেন? ছোটবেলা থেকে পাইলা, এত বড় করছেন আমারে, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তাতেই রাজি আছি। এই এখন শুধু জারারে তুই রাজি করা, দেখ সুন্দর মতো একটা আমি অনুষ্ঠান করে ফেলি, হ্যাঁ? চল আমরা যাই, ওই খাওয়া দাওয়া পাঠাই দিতেছি, ঠিক আছে? খাই নিস রেতে।
তোমাকে দাতা হাতেম তাই কে হইতে বলছে? তোমাকে কে বলছে অন্যদের দায়িত্ব নিতে? না না, আমি তো কারো দায়িত্ব নেই নাই। তুমি কেন যারার দায়িত্ব নিতে চাইতেছো? হাসিবের লগে যারার বিয়া কেন দিতে চাইতেছো সেটা কও দেখি। ও এই কথা। শোনো মা, তোমার বুদ্ধি উঠছে কেবল তোমার হাঁটু পর্যন্ত, আর আমার বুদ্ধি এই যে আমার চুল পাকাই দিছে, এটা তুমি বুঝবা না। যারারে আমি কার সাথে বিয়ে দিতেছি? হাসিবের সাথে। হাসিবটা কে? আমার বাড়ির চাকর। তাহলে আমার বাড়ির চাকরের সাথে যখন ওর বিয়ে হইব, তাহলে ওরা আমার গোলাম হইব না? তখন অনেক কাজ করা যাইব। তোমরা তো শুধু জানো যে ওই বাজারের জমিটা নিয়েই আমি একটু বাড়াবাড়ি করতেছি, আসলে কিন্তু না। জমি কিন্তু আরো আছে বিভিন্ন জায়গায়। তোমার দাদার নামে অনেক জমি আছে, সেগুলো হাতানো লাগবো না? না হাতানো না, মানে সেগুলো নিয়ে লাগবো আর কি। কেমনে নেব? হাসিব তার বউরে দিয়া একটা একটা করে দলিলে সই করাইবো, আর একটা একটা করে জমি আমরা নিয়ে নিব। ও, তুমি তো মেলা দূর পর্যন্ত ভাবছো তাইলে আব্বা? তোমার মতো তো আমি এত দূর ভাবি নাই। তাইলে তোমার মধ্যে মেলা বুদ্ধি আছে আব্বা। এগুলো বুদ্ধি, এগুলোর বুদ্ধি করে, এগুলোর কুবুদ্ধি। আচ্ছা আপনি কি শুরু করছেন? হ্যাঁ, এদিন পোলাপানির হক মাইরা খাইতেছেন। আপনি কি জীবনে ভালো হইব? জীবনে ভালো হইতে পারবেন? এই তুমি হক মারার কথা কইতেছো কেন? আমি তো দেখতেছি এটা আমার অধিকার। এই যে এত জমি ঠিকঠাক করছি, আব্বা কত জমি রেখে গেছে, সব জমি কি ফ্রেশ ছিল? সব আমি ঠিকঠাক করছি। আমার ভাই তো আমার চাইনা দিয়েও হেল্প করে নাই, তা আমার অধিকার নাই সব জমির? খুব অধিকার। ঠিকঠাক করতে তো নিজের স্বার্থে। স্বার্থপর একজন মানুষ। আমি তো স্বার্থপর, আমার মায়ের জন্য করতেছি। আমি কি সব ভোগ করবো নাকি? আমার মায়া ভোগ করবে? যেরকম মায়াদের সেরকম বাড়াই যাচ্ছে। আপনার তো টাকা পয়সা কম নাই, এগুলো নিয়ে কি কবরে যাবেন? দুনিয়া সবাই যদি সমান হইতো, সবাই যদি বড়লোক হয়ে যাইতো, দুনিয়া তো চলতো না। এই যে হাসিব আর আমি, আমাকে দুইজনের আর্থিক অবস্থা যদি একই হইতো, আমি কেমনে চলতাম? চাকর কই পাইতাম? আচ্ছা, তোমার এই যে আরাম আয়েশের জীবন, এটা কি ভাল লাগতেছে না? তুমি যদি চাকরানি হইতাই বাড়ির, কেমন হইতো? হাসিবের মতো চাকর হইলে ভালো হইতো। আমার কিন্তু এবার মেজাজ খারাপ হইতেছে, এইখান থেকে যাও। যাইতাছি, বুঝবেন একদিন। উফ, এই আমারটা খালি লেখছা ঝাড়ে আব্বা। বাদ দাও তোনার কথা। তোর মায়েরে কালকে সন্ধ্যাবেলা হইলেই ঘুমের ওষুধ খাওয়াবি। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘুমায় থাকবো, প্রত্যেকদিন এই কামড়া করবি। ঠিক আছে আব্বা, তুমি যা কইবা তাই হইবা। কি ব্যাপার, চুপচাপ এইভাবে বসে আছো যে, কিছু বলতেছো না? ও বুঝছি, আমারও তোমার পছন্দ হয় নাই, তাই না? তোমার এত বড় খানদান, তোমার চাচা চেয়ারম্যান, আর আমি ওই চেয়ারম্যানের বাড়িতে কামের সেরা। তোমার এই জিনিসটা মনে হয় ভালো লাগে নাই, তাই না? দেখেন, আপনার বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। আর তাছাড়া আমার বাবা মারা গেছে, এখন তো আমার মাথা গোজার একটা ঠাঁই দরকার। তবে আপনার থেকে আমি এইটুকুই আশা রাখবো, সুখে দুঃখে সবসময় যেন আমি আপনার পাশে পাই। তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না। একবার হাত যেহেতু তোমার ধরছি, আমি সব সময় তোমার পাশে থাকবো। তুমি এটা নিয়ে কখনো টেনশন করবো না। আর এই কাগজটা একটা স্বাক্ষর করে দাও। কিন্তু এটা তো খালি স্ট্যাম্প, এই স্ট্যাম্পে আমি কেমনে স্বাক্ষর করবো? এখানে তো কিছু লেখা নেই। না মানে আমাকে বিয়ে তো একটু তাড়াহুড়ার ভিতরে হইলো না, তো আমাকে কাবিন আমার একটা কাগজ বাকি আছিল, সেটা তো করা হয় নাই। উকিল বলছে এই সাদা কাগজটা নিয়ে যাও, এটাতে তোমার বউয়ের একটা স্বাক্ষর করায় নিয়ে এসো, আমি তোমার কাগজটা বানাই দিব। তার জন্য আমি কাগজটা নিয়ে আসছি। এখন তুমি এই যে এই পাশটা একটা স্বাক্ষর করে দাও। নাও। বিয়ের সময় যে কাগজে স্বাক্ষর করার দরকার, আমি তো এটা স্বাক্ষর করছি। আর এটা সাদা কাগজ, এনে আমি স্বাক্ষর করলে যদি উল্টোপাল্টা কোনো কিছু লেখে? না না, উল্টা পাল্টা কিছু লেখা হইব কি লেখা? দেখো, বিবাহ জীবনটা আমরা শুরু করছি, আমি কি তোমার এই মিথ্যা কথা দিয়ে নতুন জীবনটা শুরু করবো? তুমি এতটুকু ভরসা আমার উপর করতে পারো। এখন তো কথা না বললে এখানে একটা স্বাক্ষর করে দাও। নাও। যাক, ভালো হইছে, ভালোই ভালো। এখন কাজটা হয়ে গেল, আর কোনো টেনশন করা লাগবো না। আমাকে কাগজটা সুন্দর মতো হয়ে যাইব। তুমি মনে হয় একটু ক্লান্ত, তাই না? সারাদিন অনেক থকল গেছে। তুমি এক কাজ করো, তুমি একটু বিশ্রাম করো, আমি কাপড় চোপড়টা পাল্টাই নি, একটু বিশ্রাম করো।
হাসিব, হাসিব, বাবা হাসিব। চাচা, চাচা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সারা কই? চাচা, স্যার তো ভিতরে ঘুমায়। যাক, যেই কাজটা তোমারে দিছিলাম সেটা কি হয়েছে বাবা? হ চাচা, ওই কাজটা তো আমি কালকে রাত্রে করে রাখছিলাম। তাই? একদম জারারে সবকিছু বুঝাইয়া তোর এর স্বাক্ষর করে রাখছি আমার সামনে। সাব্বাস বাঘের বেটা। দেখি হাসিব, এই যারা কিছু টের পায় নাই তো? আরে না চাচা, টের পাইবো কেন? আমি তোরে বুঝতে দেই না এটা জমির দলিল। উল্টা পাল্টা একটা বুঝ দিছি, আমার কথা রাজি হয়ে গেছে গা, সাইন করে দিছে। যাক, কাজের কাজ করছো বাবা। বাকি কাজটা তো আমি দিয়ে করানো লাগবো। আমি এখন যাই। কই যাবেন চাচা? আইসেন, বসেন, খাওয়া দাওয়া করে যান। না রে মা, এখন আর বসবো না, একটু কাজ আছে, ওর সাথে কথা কইলাম, কাজ আছে, কাজ সারতে হবে, এই জন্য যাইতেছি। পরে এক সময় এসে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? এখন যাই, চল। ও মানে আপনার উদ্দেশ্য হাসিল? না, কিসের কি উদ্দেশ্য, তুমি কি কও মা? চাচা, আপনি কি ভাবছেন আমি বুঝি না? আপনি যে দলিলের স্বাক্ষর নিয়ে যাইতেছেন, স্বাক্ষরটা দেখেন তো আমি কি স্বাক্ষর করছি। আমি তো ভুয়া স্বাক্ষর করছি। আমি তো জানি আপনি কেমন, না যেই মানুষটা আমার বাপ বেঁচে থাকতে এত অন্যায় অবিচার করছে, এত অত্যাচার করছে, সেই মানুষটা আমার বাপ মার সাথে সাথে বদলে গেল। যেদিন আপনার বাড়ির চাকরের সাথে আমার বিয়ে দিছিলেন, সেদিনই বুঝছি আপনার কোনো কুমতলব আছে। কিন্তু তারপরও আপনি চাচা, আমার বাপের রক্ত, এটা ভাই আমি ভাবছিলাম হয়তো বা আপনার মধ্যে পরিবর্তন হয়েছে, কিন্তু আপনি এমন জঘন্য একটা মানুষ, আপনার পরিবর্তন কোনোদিন সম্ভব না। ওই জমিতে তোমার বাপের অংশ আছে, এটা সত্য, কিন্তু তোমার আব্বা অনেকবার বলছে যে ওই জমিটা আমারে লিখা দিবে। এই আজ দেই কাল দেই এই করে কইরা আল্লাহ তো তারে নিয়ে গেল। এখন যেহেতু সে নাই, তোমরা তো আর এইটা আমারে লিখা দিবা না, এই জন্যই আমি এই চেষ্টাটা করছিলাম। যাই হোক, এখন তোমাদের বাপ নাই, আমি কিন্তু তোমাদের গার্জিয়ান। গার্জিয়ান হিসাবে আমি তোমারে অনুরোধ করতেছি, এখন সুন্দর করে তোমার একটা আসল স্বাক্ষর তুমি এখানে দিয়ে দাও। দাও মা, দাও। আপনি ভাবলেন কেমনে চাচা? আপনি এত জঘন্য কাজ করার পর এই দলিল আমি সাইন করব? আমার বাপের জমি আমি আপনার কোনোদিন লিখে দিব না। আর কি বললেন? আপনি আমার গার্জিয়ান? আপনার মতো গার্জিয়ানের আমার দরকার নেই। আপনি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যান, আর ভবিষ্যতেও যেন আমাদের বাড়ির ত্রিসীমানায় আপনাকে না আনে। যান, বের হয়ে যান। যাইতাছি। আমি ভাবছিলাম যে তোমাকে বাপ নাই, আমি বাপ হয়ে ছায়ার মতো থাকবো। আমি আর আসবো না তোমাদের বাড়িতে, কোনোদিন আসবো না। আর এই যে ছায়ার কথা কইলাম না, ছায়াটা কিন্তু সরে গেল। আর ছায়া সরে গেলে তোমরা কিভাবে থাকবা না থাকবা সেটা তোমাদের ব্যাপার, আমার কিন্তু আর মাথা ব্যথা নাই। যাই হোক, আর একটা কথা হচ্ছে যে তোমার আব্বা যেহেতু মুখ দিয়ে বলছে যে ওই জমি আমার সে দিবে, আমি কিন্তু ওইটা নিয়ে ছাড়বো, সেটা তোমরা দেখো। চল। ছি, নিজের বউয়ের সাথে এমন একটা বেইমানি করতে আপনার কি একটু বিবেকে বাঁধলো না? আমার আগেই সন্দেহ হয়েছিল চেয়ারম্যান চাচা আপনার এই ব্যবহার করে আমার অব্দি পৌঁছাতে চেয়েছিল, কিন্তু তারপর আমি রাজি হয়েছিলাম কি লিগে জানেন? কারণ আমি জানতাম আপনি গরিব ঘরের সন্তান, আর কেউ আমার দুঃখ না বুঝলেও আপনি ঠিকই বুঝবেন, স্বামী হিসেবে আমার পাশে থাকবেন। কিন্তু আমার ধারণা ভুল। নিজের বউয়ের সাথে এমন একটা বেইমানি করলেন আপনি। নিজের বউয়ের সম্পত্তি অন্যজনের নামে লেখা দিতেছিলেন। আপনার লজ্জা লাগলো না? লজ্জা করে নাই? এই যে ভাই, তোমার বউ আর তুমি একদম একই রকম। আমার বোন কেমনে করে তোমার ধোকা দিল দেখছো? দলিলটার মধ্যে একটা সাইন করে দিলি তো, আর একটা জমি নেওয়ার কত, বাপটা তো ভরে গেল। এবার একটু শান্ত দে। একটা জমি না, জমি আরো অনেক আছে। আব্বা মারা যাওয়ার আগে আমার সব ভুলে গেছে। আব্বা, তুমি আজকে ওষুধ খাও নাই না? উঠো, খাও। তোমার না কইছে আমি ঠিক মতো ওষুধ খাইতে। উঠো তো আব্বা। এ নাও পানি নাও। রাখ মা ওষুধটা, তুই একটু বস, তোর লোক একটা জরুরি কথা আছে। কি কথা আব্বা? তোরা তো জানোস আমার এই বাড়িটা আর ওই বাজারের মধ্যে অল্প একটু অংশ ছাড়া
আর তেমন কোনো সহায় সম্পদ নাই। তোর চাচার অনেক সহায় সম্পদ। ছোটবেলায় যখন বাবা মা মারা যায় তখন আসলে আমি এই বিষয়গুলো বুঝতে পারি না। পরে কিন্তু আমি মানুষের মুখে শুনছি যে তোর চাচার এখন যে সম্পদগুলো আছে সবগুলো সম্পদ হলো আমার বাবার, তার মানে তোর দাদার। সে একটা সম্পদও কিনে নাই। কি কও আব্বা, তাহলে তো এই সম্পদে তোমারও ভাগ আছে, তুমি তোমার ভাগ চাও না কেন? আমি যে ভাগ চামু, আমি তো এই সহায় সম্পদের বিষয়ে কিছুই বুঝতাম না। কোন জায়গায় কতটুকু জমি আছে, কোন জায়গায় কতটুকু অংশ পামু, এগুলা ব্যাপারে কোনোদিন আমি মাথা ঘামাই নাই। আর ওদিকে তোর চাচা সব সহায় সম্পদ সে নিজের নামে করে নিচ্ছে। কিন্তু তাই বলে তুমি তোমার অধিকার আদায়ের লেগে লড়বা না আব্বা? এতগুলা বছর আমি ভয়ে এই ব্যাপারে কোনো কথাই কই নাই। তোর চাচা তো ভালো মানুষ না, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতাম। এটা ভাবতাম যদি আমি সম্পদ চাইতে যাই সে যদি উল্টাপাল্টা কোনো ক্ষতি করে বসে। আসলে আমি আমি একটা ব্যর্থ বাপ, অপদার্থ বাপ। আমি তো জন্য কিছু করে দিতে পারি না, না কোনো সম্পদ, না টাকা পয়সা। মানে আমি কোন সমস্যা বোঝা চাই এটা কোনো নিশ্চয়তা নাই। কি কও আব্বা তুমি? আর ওদিকে আমির আছে না, আমি যে আমার একদম বিশ্বাস হয় না, যার কারণে ওরে আমি কথাটি ভাঙ্গা কই নাই, তোর কাছে কইলাম। আমার একটা অনুরোধ রাখবি মা, তোর বিয়ার আগে যদি আমি মরে যাই তুই এমন একটা ছেলেরে বিয়ে করবি যে ছেলে কিনা আমার বাপের সম্পদ মানে তোর দাদার যে সম্পদ, আমি যে ওয়ারিশটুকু পাইতাম এই ওয়ারিশটুকু তোর এই বদমাস চাচার কাছ থেকে উদ্ধার করার জন্য তোর সাথে একত্রে লড়াই করবো মা। কি যে গো আব্বা, তোমার কিচ্ছু হইব না, দেখবা তুমি আমি মিললে আমাকে অধিকার আদায় করবো। মারা যাওয়ার আগে না মানুষ অনেক কথাই কয়, সেই কথা ধরে নিয়ে বই থাকলে হইব না। আব্বা তোরে শান্তিনা দেওয়ার লিখে ফেলছে, এগুলো মাথা থেকে সাইডে ফালাই। না রে ভাই, মরার আগে কেউ মিশা কথা কয় না। আর আমার আব্বা তো সমস্যা ছিল, কোনো ঝামেলা পছন্দ করতো না, এই কারণে বেঁচে থাকতে করেনি, যাতে কোনো ঝাই ঝামেলা না হয়। লুকায় রাখছিল এতদিন, তাই না? সবকিছু লুকায় রাখছিল, সে তো খালি নিজেরটাই বুঝা গেছে। সে পয়সা থাকতে এই ঝামেলা মিটমাট করে নাই, মইরা যায় ঝামেলা দিয়ে গেছে আমার মাথায়। পয়সা থাকলে এগুলো সমাধান করা যেত না? চুপ করে আসিল কেন? এগুলো যদি সত্যি হইতো বাপে একবার হইলেও করতো। ঠিক আছে আমি একাই সব খোঁজ খবর নিব, আর তোমরা কেউ আমার পাশে থাকো বা না থাকো, আমি একাই সব প্রতিবাদ করে যাবো। তাই রে, মানুষ মানুষ মরে যায়, তারা আছে সম্পত্তি নিয়ে। আপামনি তাড়াতাড়ি চলেন, চেয়ারম্যান চাচা আপনাকে খুঁজতে পাঠাইছে, এমনি দেরি হয়ে যাইতেছে। আপা তুমি কই যাইতেছো? আমি কই যাইতেছি এটা তোরে কইতে হইব? ভাবছিলাম চাচা ময়রা যায়া তোমার একটু তেজ কমবো, তেজ তো কমলো না, বরং আরো বাড়ছে। শোনো, এতিম মাইয়া গো, এত তেজ থাকা ভালো না। আল্লাহ আমারে যেমন বানাইছে আমার কোনো আফসোস নাই, আফসোস হইতো যদি আল্লাহ আমারে তগমতো অমানুষ বানাইতো। দেখছো আমাগো অমানুষ কয়। আমার বাপ তোমাগো মতো এতিমদের দায়িত্ব নিয়েই সবচেয়ে বড় ভুলটা করছে। দায়িত্ব নিছে না, লুটে খাওয়ার ব্যবস্থা করছে, সেটা তো আমি ভালো মতোই বুঝতেছি। মাঝে মাঝে তোমাগো জন্য আমার মেলা মায়া লাগে। দেখো তোমাগো আর আমাগো একই রক্ত, কিন্তু আমাদের কোনো কিছুর অভাব নেই।
কিন্তু তোমরা তো ঠিকভাবে 3 বেলা খাইতেই পাও না। খাও নাই তো কি হইছে, তোমার তো মুখ ঠিকই চলে। তোর গালে যে ওই দিন একটা থাপ্পড় মারছিলাম, তুই মনে হয় ভুলে গেছস। তোর কিন্তু আরেকটা গাল বাকি আছে। আমার রাস্তা স্যার, নাহলে কিন্তু ওই গেলেও মারমো। আর শুনতে চাইতেছিলেন না কই যাইতাছি? আমি কোর্টে যাইতাছি। আর কেন যাইতাছি সেটা সময় হলেই বুঝবি। জামাক দেখছেন আপা, গরিবের প্রতিবেদী মেয়ে এমন ভাব নিতে আছে এমন আপনার থেকে কোটিপতি মেয়ে। গরিবের আর আছেটাই কি, যখন টাকা পয়সা ক্ষমতা কিছু থাকে না তখন ওই মুখের জোর দিয়ে নিজেকে বড় প্রমাণ করে। আর কথায় আছে না, ফাঁকা কলসি বাজে বেশি, সেটা হচ্ছে ওর দশা। ঠিক বলছেন না? সেটা সময় হলে বুঝতে পারবি। মানে লাট সাহেবের বেটি। আচ্ছা হাসিব, কাজটা তো হইলো না রে। ভাবছিলাম যে কাজটা তুই করতে পারবি, কিন্তু যা ভাবছিলাম তা না। ভাবছিলাম যে আপোষে হইব, না রে, হইব না ওইভাবে। আমার ভাইয়ের মেয়ে তো আমাকেই রক্ত, ঘাট তাড়া। শোন, অন্যভাবে করতে হবে। মাইরা হোক, বিষ খাওয়াই হোক, তুই ওর কাছ থেকে একটা স্বাক্ষর আনবি। না চাচা, আমি এই কাজটা করতে পারবো না। এই, তুই কি ভয় পেতেছিস নাকি? ভয়ের কিছু নাই। যাই হোক, আমি তোর ব্যাগ দেবো না, আমি তো আছি। আব্বা বুঝো না, এরা হলো ছোট লোক, এদের মুখের উপর কিছু টাকা ছুঁড়ে মারবা, তাহলে দেখবা একদম বাপ বাপ করে সব কাজ করে দেবো। আচ্ছা, লাগে টাকা দিব, অসুবিধা কি? কাজটা কর বাপ, কাজটা একটু করে দে। আমার টাকা পয়সা কোনো কিছু দরকার নাই, আমি এই কাজটা করতে পারবো না। আর গ্রামে তো আপনার জমি জমা অভাব নাই, আপনি শুধু শুধু অগো জমিটা কাইরে নিতে চাইতেছেন। অগো জমি অগরে বুঝাই দিলেই তো হয়। এই এই নেমো খারাম, এই বাড়ির নুন খেয়ে তুই বড় হইছস। তোর ছোটবেলার থেকে আমি পালছি, আমার কাজের লোক ছিলি। প্রমোশন হয়েছে নাকি? আমার ভাতিজির সাথে বিয়া দিছি, এই জন্য নিজের অনেক বড় মনে করতেছিস। আমি তোরে পালছি, আমার বাড়ির কাজের লোক ছিলি। যেটা কইছি ওইটা করবি, না করলে কিন্তু খবর আছে। ঠিক কইছেন চাচা, আমি আপনার বাড়ির নুন খাইছি দেখাই আজকে আপনার এই জিনিসটা বুঝাইতেছি। অন্যায় ভাবে ওগো জমিটার এমনি দখল করে নিয়েন না, ওগোর ভাগটা করে বুঝাই দেন। আর আর আপনি ছাড়া তো কেউ নাই, আপনি যদি ওগুলোকে এমন করেন তাহলে কেমন হইব চাচা কোন? আরে বাবা, তুই আমার নীতি বাক্য শিখাইতেছিস? এই, যদি তুই এই কামরা না করস, এমন ফাঁসাবো তোরে, সারা জীবন জেলের ভিতরে পচবি। চাচা, আপনি আমার যত ভয় দেখান, আমার হারানোর কোনো কিছু নাই। যারা আমি ছাড়া এই দুনিয়া তার কেউ নাই, আমি ওগো পাশে থাকবো। আমার চোখের সামনে থেকে যা, তোরে আমি পরে দেখতেছি। যা কইতেছি চোখের সামনে দিয়ে যা। ঠিক আছে চাচা, আমি যাইতাছি, বেয়াদবি মাফ করবেন। আব্বা তুমি ওরা যাইতে দিলা কেন? তুমি এইখানে ওরা হাত পা ভাঙা দিতা, তাহলে ও বুঝতো বেইমানির ফল। হাত পা ভাঙি নাই তার মানে এই না যে ওরা হাত পা আমি ভাঙবো না। এখন একটু কৌশলে কাজ করতেছি তো, চুপচাপ থাক। তারপরে দেখ, ওরা হাত পা ভাঙ্গা গাছে আমি ঝুলাই রাখবো। চেয়ারম্যান চাচা, আপনি কি কি ভুল কামটা করছেন? আপনি যদি আমার সাথে বিয়েটা দিতেন তাহলে আমি আপনার সব কথা শুনতাম। এই, সরের দিকে যা, ওর সাথে বিয়ে দিতাম। আজির কোথাকার। অপেক্ষা কর, দেখ কি করি। এই দেখ ভাই, আমি রেজিস্ট্রি অফিস থেকে কাগজ তুলে নিয়েছি। এটা হইতেছে উত্তরপাড়ার 302 নাম্বার দাগ। এখানে কিন্তু আমাকে 50% জায়গা আছে, যার 25% আমরা পাই, আর 25 চাচা, কিন্তু পুরোটাই চাচা দখল করে রাখছে। আবার এটা দেখ, এটা হচ্ছে দক্ষিণ পাড়ার 502 দাগে যে জমিটা আছে, ওই জায়গায় 70% আছে। এই জায়গাও আমরা জমি পাবো। মোট কথা চাচার যে জায়গায় যত জমি আছে সবখানে আমরা পাবো, কিন্তু চাচা পুরোটাই দখল করে বসে আছে। এই জমিগুলো আমাকে উদ্ধার করতে হইব। গাছে কাঁঠাল আর গোপে তেল। এই তোর এইসব ভুয়া কাগজপত্রী, ভুয়া দাগের জমি কেটা দেয় দিছে রে? হ্যাঁ, এই আমার বাপে যে গঞ্জে জমি পাইবো সেই ভাগ চাচা বুঝাই দিছে, সেটাই তো দেয় না। এই নতুন করে ভুয়া দাগের জমি নিয়ে পড়ে আছ তুই। আগেরটাই পাইলাম না, পরেরটা নিয়ে চিন্তা করতেছে। এটি হুদায় ফালা দা। ভাই, যারা সত্যি সত্যি খোঁজ খবর নিছে আমি ওর সাথে ছিলাম, আর আপনি নিজেকে হকের জমি এইভাবে ছেড়ে দিতেছেন কেন? আপনারা চাইলে তো মামলা করে জমিটা ফিরে নিয়ে আসতে পারেন। বড় জোর গেলে একটু ঝামেলা হইতো কোর্ট কাছারির, কিন্তু আপনাকে হকেরটা তো আপনারা আদায় করতে পারতেন।
আচ্ছা, তুমি না করলে তো জানতামই না। তুমি এত কথা কইতে শিখছো ভাই? হ্যাঁ, এতদিন তো তুতা পাখির মতো আমার চাচায় যা শিখে দিত তাই কইতা। হঠাৎ করে তোমার কি হইলো? হ্যাঁ, উল্টা সুরে গান গাইতেছো কেন? এতদিন আমি না যাই না অনেক ভুল কাজ করছি, আমার চোখ এখন খুলে গেছে। আমি আমার অপরাধটা বুঝতে পারছি, চাচা যে এইসব অন্যায়ভাবে করতেছে সেটা আমি বুঝে গেছি। আমি এখন আপনাদের সাথে আছি, আপনারা যা করবেন আমি সবকিছুতে আপনাদের পাশে থাকবো। আচ্ছা, তোর জামাই এখন আমাকে সাথে আছে। তোর জামাই হচ্ছে একটা ধান্দাবাজ। কি মনে করছো কিছুই বুঝি না আমি? আমাকে সাথে এখন তুমি কেন আছো? এই যে বুয়া দাগের জমি, সে তো বিশ্বাস করে বসে আছে, ভাবছে এগুলো সব সত্যি। আর এইগুলো যখন আমরা দুই ভাই বোন মিলা নিয়ে আসবো, তারপর তোর এই লুবি জামাই সেগুলো ভোগ করবো না? শয়তান একটা। এই তুই চুপ থাক। উনি খারাপ কি বলছে? উনি তো ঠিকই বলছে। বাপের জমি কি এমনি এমনি ছেড়ে দেবো নাকি? অধিকার আদায় করতে হইব না? এটাকে তো প্রতিবাদ করতে হইব। বাপে পারেনি তো কি হয়েছে? আমরা তো আছি, আমরা আমার অধিকার আদায় করে নিবো। নে, না করছে কেটা? আমি তোরা আটকে রাখছি? যা চাচার সাথে যা লড়গা যা। বাপে পারে নাই, আমরা পারবো না? এই জমির ঝামেলা এমন ঝামেলা, তুই আজকে একটা জমি নিয়ে মামলা করবি, সেই জমির ঝামেলা যাইয়া তোর নাতি পুতি মইরা যাইব, জমির কেস কাছারি শেষ হইব। এত সোজা? ভাই ভাই তুই বুঝতেছস না কে? আমি একটা মায়া মানুষ হয়ে আমি লড়াই করতেছি, আর তুই বড় মানুষ হয়ে ভয় পাইতেছস। আর এই সম্পত্তি তো আমার থেকে তোর অধিকার বেশি। তোর কিছু করতে হইব না, তুই শুধু আমার পাশে থাকবি। আরে তোর আগে পাশে কোথাও নেই আমি। কথা বলে বুঝছ তো আমার কথা? আমরা আর আগের মতো নাই, আমাকে মাথার উপরে বট গাছটা নাই, আমরা অনেক এতিম। চেয়ারম্যানের ক্ষমতা অনেক, তার বিরুদ্ধে যাওয়া যাইব না। চেয়ারম্যান যেটা কয় ওইটাই শুনতে হইব। বুঝে না কিছু না, কাগজপত্র বাই করে নিয়ে আইছে। তুমি একদমই ভয় পাও না, আমি তোমার পাশে সব সময় আছি। তোমাকে হকের জমি আদায় করার জন্য যা কিছু করা লাগে আমি সব কিছু করবো, একদমই ভয় পাইও না। আব্বা হইলো তো? দেখলা তো মানুষের উপর ভরসা করে কি লাভটা হইলো? লাভের লাভ তো কিছু হইলো না, খালি লস হইলো। তার থেকে আমি কই কি, আমি তো তোমার নিজের মাইয়া, তুমি আমারে ব্যবহার করো। এই কি কথা এটা? আমি কইতে চাইতেছি আমার সাথে আমির ভাইয়ের তুমি বিয়েটা দিয়ে দাও, তারপর দেখবা পাশার গুটি কেমনে উল্টায় যায়। এইটা কিন্তু খুব ভালো কথা কইছিস রে মা, খুব ভালো কথা। কিন্তু আমির কি তোরে বিয়ে করতে রাজি হইব? কেন হইব না? আমি কি দেখতে সুন্দর না? আর তাছাড়া আমির ভাই মনে মনে আমার পছন্দ করে। সত্য? হ্যাঁ, অবশ্য আমির আমারে কিন্তু খুব মানে। আমি যদি কোনো কথা কই সেটা মন দিয়ে শোনে, করার চেষ্টা করে। এখন ধর আমি যদি একটু ভুজুং মাজুং দিয়ে আমিরে কিছু বুঝাই, ও কিন্তু সেটা মাইনা নিব। আপনি আর কত নিচে নামবেন? হ্যাঁ, আপনার স্বার্থ উদ্ধারের জন্য আপনি এই মাইয়ারে ব্যবহার করতেছেন। ও ছোট মানুষ, ওর মাথায় কি বুদ্ধি আছে? আর তোর এখন পড়াশোনা করার সময়, এগুলা না করে বাপ চাচা জমি জমার ঝামেলার মধ্যে নিজে ঢুকাইতেছস, এগুলা করতেছস কেন? কেন মা? যারা যখন ওর বাপের জমি জমার জন্য এত লড়াই করতেছে, তখন আমি আমার বাপের জমি জমার জন্য লড়াই করুম না? আর আমার তো নিজের কোনো ভাই নেই। কাল যদি আমার আব্বার কিছু হয়, তখন আমার জমি কি তুমি আনি দেবা? আমি কেমনে জমি পাবো? দেখছো দেখছো মায়ের বুদ্ধি দেখছো? কালকে আমি যদি ভেটকাই যাই, আমার জমি জায়গা কে দেখবো? ওই দেখবো। আপনি এমন কেন? হ্যাঁ, এখনো কইতেছি ভালো হয়ে যান। এতিম পোলাটার একটা রাস্তার ফকির বানায় ছাড়তেছেন। এই মাইয়ারে বিয়া দিয়া ওর জীবনটা পর্যন্ত আপনি নষ্ট করে দিতেছেন। কালকে সকালবেলা তুমি তোমার বাপের বাড়িতে যাবা, তোমার ভাগের যত জমি জায়গা আছে না সব বিক্রি করে আয় না ও করে দিবা, ঠিক আছে? আমার না মাথা মোথা খুব গরম হয়ে যাইতেছে, দোহাই লাগে তুমি আমার সামনে থেকে যাও যাও কইতেছি, নাইলে কিন্তু খুব খারাপ হইব। আসো, এই, স্যার, চলো তো। সারাদিন আমার আব্বার লাগে তুমি ঝগড়া করো দেখি খালি। এই, তুই তো বাড়াবাড়ি করতেছস। তোমার আজকে আমি ঘরের মধ্যে আটকায় রাখুন। বাইন্দা রাখছি। মায়ের বান্ধা রাখে নাকি? ওষুধ খাওয়াবে, ঘুমের ওষুধ। খামো, তুমি এখন
ঠান্ডা মাথায় বিয়েটা ফাইনাল করো। করতেছি মা, করতেছি। পাগল হইস না, বিয়ের জন্য পাগল হইস না। আমার মাথায় আছে, দেখতেছি। যা, তুইও যা, ঘুমাবি। তুই এটা কি কইতাছস? ওই চেয়ারম্যান আগে ওনারে ব্যবহার করলো, তারপর যখন দেখলো ওনার উদ্দেশ্য হাসিল হয় নাই, তখন তোর দিকে নজর দিছে। তুই কি এটা বুঝতাছস না? আমি সবই বুঝি, তুই বুঝোস না। আমার বাপেও বুঝে নাই। আমি তোকে কত বুঝাইছি, তোরা আমার কোনো কথাই বুঝোস না। চাচা হয়েছে ভালো মানুষ, সে আমার দিকে একটা সুনজর দিচ্ছে, আর সেই জন্য তার মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করছে। আইছে খালি বড় বড় কথা কইতে পারস, কামের বেলায় তো নাই। শোন, ওরা যথেষ্ট ভালো মেয়ে। ওরা ভালো মেয়া? বাপ বেটি দুইটাই একটা বদমাইশের হাড্ডি। ওরে বিয়ে করলে তোর জীবন ধ্বংস হয়ে যাইবো। ধ্বংস তো হয়ে গেছে, ধ্বংস আর বাকি কি আছে? তোর বাপ বাইসা থাকতে তো আমার জীবনটা ধ্বংস করে দিছে। খালি সন্তান জন্ম দিলি হয় না, তার একটা কর্মের ব্যবস্থা করতে হয়। করে দিয়ে গেছে তোর বাপে। চাচা আমারে কইছে, আমি যদি ওরারে বিয়ে করি, ওই যে যে জমিটা নিয়ে তোর বাপেরও সমস্যা, তোরও সমস্যা, সেই জমিটা চাচা আমার নামে লেখা দিব। আর আমার নামে যদি একবার জমি লেখা দেয়, যা আমি ওই জমি তোরে দিয়ে দিব। কি খুশি হস নাই? খুশি হওয়ার কি আছে? আমাকে জমি আমরা পাবো, এনে খুশি হওয়ার কি আছে? আর জমি কি একটা নাকি? জমি আরো অনেক আছে। এই সব জমির খোঁজ যেতে না পাই, এই কারণে চাচাই ওনার মেয়ের লোকে তোর বিয়া দিতে চাইতেছে। আর তুই বলদের মতো ওইটাই বুঝে বয়ে আসছিস। এই যে যত নষ্টের গুড়া হয়েছ তুই, যত ঝামেলা তোর ভিতরে, ভালো একটা কাম দেখলি তার ভিতরে বাগড়া দেস কেন? বাগড়া দেওয়া ছাড়া চলে না। ভালো রে ভালো বলতে শিখ, ভালো রে ভালো বলতে পারো একটা গুণ। এই ভাই, আমার কথা তো কোনোদিন শুনে নাই। এখন তোমার বউ তুমি যদি একটু বুঝে শুনে বুঝাইতে পারো। আমার বাপও শুনে নাই, আমার বোনটাও শুনে নাই। ওরে একটু বুঝাও, চাচা যে কতটা ভালো মানুষ সেটা ওরে বলো। আমির ভাই, আপনার বোন একদম ঠিক কথা কইতাছে। চেয়ারম্যানের মাইয়ের বিয়ে করা আপনার উচিত হইব না। এখানে নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল পাকায় রাখছে চেয়ারম্যান সাহেব। আপনি নির্ঘাত ফাইসা যাবেন, বিয়েটা করেন না ভাই। তুমি একটা নিমো খারাপ, তোমার তো ভালো মনে করছিলাম। তুমি চাচার নামে বদনাম করতেছো, যার বাড়ি নুন খাইলে তার নামে সুনাম করা বাদ দিয়ে তুমি দুর্নাম করতেছো। লজ্জা করে না? লজ্জা তো তোর করা উচিত, যে কিনা আমার বাপ বেঁচে থাকতে কোনো খোঁজ খবর নেয় নাই, এত অন্যায় অবিচার করছে। আর এখন তুই যে তার লগে যোগদান ছোস। দেখ শোন, আমার শেষ কথা, তুই ওই মেয়ের বিয়ে করতে পারবি না। আমি তোরে ওর থেকেও ভালো মেয়ে দেখা বিয়ে দেবো। আমার নিয়ে তোর চিন্তা করতে হইব না। আমি যথেষ্ট বড় হয়েছি, নিজের ভালোটা আমি নিজে বুঝি। আর ওরারে আমি অনেক আগে থেকে পছন্দ করি, সেই জায়গায় আমার কোনো অমত নাই। চাচা যেটা বলবো ওইটাই আমার কথা। তুই আমার বিষয়ে নাক গলাবি না। দেখ ভাই, তুই নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করতেছিস। তুই আমার কয়টা দিন সময় দে, আমি কোন জায়গায় কোন জমি আছে সব বাইর করা, তারপর তোর ভালো জায়গায় বিয়ে দেবো। ওর থেকে ভালো মেয়ে এনে দেবো আমি তোরে। চুপ কর। সিরা খাতায় শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেও না? তোর বাপেও দেখে গেছে কোনটা ছিঁড়তে পারছে, কিছুই করতে পারে নাই। এখন আইসা আবার উনি চেয়ারম্যানের সমপর্যায়ে চলে যাব। স্বপ্ন না দেখা যায়, কিন্তু পূরণ করা এত সোজা না। তোর যা মন চায় তুই তাই কর। সম্পত্তি ওইটা কেন, যদি আরো পাস সেটা তোর নামে নিন, আমার কোনো সমস্যা নেই। সম্পত্তি আমার আগেও দরকার ছিল না, এখনো দরকার না। আচ্ছা, মাথা ঠান্ডা করো। বাইরে আমি ঠান্ডা মাথায় বুঝাবো না, তখন বুঝবো কথাটা। মাথা ঠান্ডা করো, চলো ঘরে চলো। আপা, একা একা কি কাপড় শুকাইতেছো? দাও তোমার একটু আমি সাহায্য করি। তোর না কইছে আমার চোখের সামনে আসতে না, তারপরে তুই কেন আইসস? আরে আপা, তুমিও তো রাগ করো কেন? আমি তো আইছি তোমার একটু সহযোগিতা করার জন্য। আর কিছুদিন পর তো আমাদের সম্পর্ক আরো গভীর হয়ে যাইতেছে। সম্পর্ক গভীর? তোদের সাথে? তোদের সাথে সম্পর্ক গভীর করা কখনো সম্ভব না, কারণ তোরা সম্পর্কের মূল্য দিতে জানিস না। আমরা সম্পর্কের মূল্য দিতে জানি না? এই, আমার বাপে যদি সম্পর্কের মূল্য দিতে না জানতো, তাইলে তুমি আর তোমার ভাইয়া দুইজনের দায়িত্ব নিতে চাইতো না। আর তাছাড়া আমার বাপ ঠিক করছে আমির ভাই আর আমার বিয়া দিয়া দিব। আমি তোমার থেকে বয়সে ছোট হইতে পারি,
কিন্তু এখন থেকে তোমার বড় ভাইয়ের বউ হয়ে তোমার ভাবি হব। তো সম্পর্ক কি তাইলে আরো গভীর হয়ে গেল না? তুই আর তোর বাপ যে এটা সম্পূর্ণ নাটক সাজাইছে সেটা আমি ভালো মতোই বুঝতেছি। দেখ, আমি বুঝতে পারছি ওই দিন আমি রাগের মাথায় তোরে থাপ্পড় মেরে দিছি, এলে তুই মন খারাপ করছস। তুই আমারে মাফ করে দে, কিন্তু তারপর আমার ভাইটার জীবন নষ্ট করিস না। আমার এই পৃথিবীতে আর কেউ নাই, আমার ভাইটারে আমার থেকে কাইরা নিস না। হাই হাই হাই, তুমি করো কি? তুমি না প্রতিবাদী মাইয়া, তুমি তো ধমকি দিবা, দুইটা মারবা। তোমার মুখে এরকম অনুনয় বিনয় মানায় না। বোন রে, আমি জানি আমি ওই দিন তোর রাগের মাথায় থাপ্পড় মারছি, এটা নিয়ে তুই রাগ করে আসছিস। তুই রাগ করিস না, তুই একটু বুঝ, কিন্তু তারপর আমার ভাইটার জীবন নষ্ট করিস না। শোনো, তোমার ভাই কোনো ছোট খোকা না, আর আমরা তোরে ধরা বান্ধা বিয়ে দিতে চাইতেছি না। তোমার যদি এতই মনে হয়, তুমি তোমার ভাইরে যা বারণ করো, আমারে কও কেন? বরং আমার বাপে দয়া করে একটা এতিম পোলার ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমার সাথে বিয়ে দিতে চাইতেছে। নাহলে তোমার কি মনে হয় আমার জন্য কি লাখপতি ছেলেরা বসে নাই? তোমাদের সাত কপালের ভাগ্য যে আমার মতো মাইয়া তোমাগো বাড়ির বউ হইব, তোমার ভাইয়ের বউ হইব। যাই হোক, তোমার একটু সাহায্য করতে আসছিলাম, বাট দেখলাম তুমি সেটা ভালোভাবে নিলা না। তাহলে আমি আর কি করি, চলে যাই। আমি না একটা জিনিস আমার মাথায় খালতেছে না, তোমার ভাই কি এমন দেখছি মেয়ের ভিতরে যে বিয়ের জন্য রাজি হয়ে গেল? আমিও তো বুঝতেছি না চাচাই যে ওরে কি বুঝ দিছে, আল্লাহ আমার বুঝছে না। দেখো, তোমার ভাই তো তোমার পাশে নাই, তুমি একাই লড়াই কেমন লড়বা কত? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, কিন্তু কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, আমি নিজের লড়াই একাই লড়ব। তুমি বুঝতে পারতাছো না, তুমি মাইয়া মানুষ, তুমি একা একার হাতে এত কিছু করতে পারবে না। আর তুমি তোমার চাচারে চিনো না, কত খারাপ একটা মানুষ। দেখছোই তো তোমার ভাইরে উল্টা পাল্টা বুঝায়া একদম বস করে ফেলছে। এখন যদি উল্টা পাল্টা তোমার সাথে কিছু করে ফেলে, তখন কি করবা? তখন আমার কি হইব? সে যতই খারাপ হোক, তাই বলে কি মুখ বন্ধ করে সবকিছু সহ্য করবো? আর আমি আমার আমির ভাইরে ওই অরার লোকে কোনো সময় বিয়ে হইতে দেবো না। আর আমিও তো চাই যেন বিয়েটা না হোক। এখন তোমার ভাই তো মত প্রকাশ করে বসে আছে, এখন সেখানে আমি বাধা দিতে পারবো? এর থেকে ভালো আমি আর তুমি ধৈর্য ধরে একটু বসে দেখি সামনে কি হয়। আমির, বাবাজি এটা নাও, এটাতে একটা সই করে দাও। চাচা, কি এটা? এইটা একটা স্ট্যাম্প। আমার মায়ের সাথে তোমার বিয়ে দেবো না, এই জন্য কিছু কথা লেখা আর কি, কিছু শর্ত আছে এখানে। আচ্ছা, বিয়ের জন্য আবার শর্ত? এই জায়গায় সই করতে হইব? এইসবের কি দরকার ছিল? বাবাজি একটু দরকার তো আছে। আমি আমার মায়ের সাথে তোমার বিয়ে দেবো, কিছু শর্ত আমার থাকবো না? তেমন কিছু না, এখানে 3টা শর্ত লেখা আছে। আমার মেয়ের সাথে তোমার যখন বিয়ে হবে, তখন তার দেনমোহর হবে 1 কোটি টাকা। 1 কোটি? চাচা, আমি এত টাকা দিব কেমনে? তুমি দিবা কেন 1 কোটি টাকা? তোর তো দেয়া লাগবো না। এই শর্ত কেন? বিয়ের পরে তুমি যাতে আমার মায়ের ছাইড়া কোনোদিনও না যাইতে পারো, এই জন্য এই বন্দোবস্ত করা। যখনই তুমি তালাক দেওয়ার কথা চিন্তা করবে না, 1 কোটি টাকার কথা তোমার মাথায় চলে আসবো। দ্বিতীয় শর্ত হইলো, তুমি আমার মেয়েরে কোনোদিনও তালাক দিতে পারবা না। যদি আমার মেয়ে তোমার তালাক দিতে চায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু তুমি কোনোদিনও তালাক দিতে পারবা না। 3 নম্বর শর্ত হইলো, না ওইটা তেমন জটিল কিছু না, সেটা হলো যে বিয়ের পরে তুমি আমাদের বাড়িতে থাকবা। চাচা, আপনার প্রথম 2টা শর্তে আমার কোনো আপত্তি নাই, তো আমার তো বাড়িঘর সবকিছুই আছে, তারপরে বিয়ের পরে ঘর জমায় থাকা বিষয়টা কেমন দেখা যায় না? বাবাজি, আমার তো অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে, আমার মেয়ের কথা চিন্তা করা লাগে না। দেখো, আমার এত সয় সম্পত্তি কে পাইবো? আমার একটা মাত্র সন্তান,
সে পাইবো। সে পাওয়া মানে কি তুমি? তো এখন থেকে তুমি যদি আমাদের বাড়িতে থাকো সেইগুলো বুঝে নিতে পারবা আস্তে আস্তে। আর তোমার বাপের যত সয় সম্পত্তি আছে সেইটা পাহারা দেওয়ার জন্য তো আমি বাইচা আছি নাকি? আব্বা, আমির ভাই মনে হয় আমারে বিয়ে করতে চায় না। থাক, ওনারা আর জোর করেন না। না না, আমি তোমার বিয়ে করতে রাজি চাচা। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। সমস্যা নাই, দে কলমটা দে। তাইলে তুমি বাবা নাও, সই করে দাও, সই করে দাও, সইটা করো। এখনই সই করতে হইব? এখন আর পরে কি, করে ফেলাও, করে ফেলাও, সই নাও, সইটা করে ফেলাও। তাহলে আমি কালকে বিয়ের ব্যবস্থাটা করে ফেলি। বিসমিল্লাহ বলে সই করো। যাক, আলহামদুলিল্লাহ, শুভ কাজ শুরু হইলো। বাবাজি তুমি যাও, এখন যাও, বাড়িতে যাও, ঠিক আছে? আমি কালকে বিয়ের ব্যবস্থা করতেছি। যাও। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি চাচি, আসসালাম। যাও। আপনি এটা কি করলেন? পোলাটারে এতিম পায়া, সহজ সরল পায়া এমনি করে ফাঁসাইলেন। আমি তোমারে বলছি না যে আমার কোনো কাজের মধ্যে তুমি নাক গলাবা না? বলছি কি না? যাও, যাও। ফালতু মহিলা। বয় মা, বয়। আব্বা, আব্বা তুমি কামটা একদম ঠিক করছো। তোমার পথে আর কেউ কাটা হয়ে দাঁড়াইতে পারবো না। আমি তো সবসময় ঠিক কাম করি রে মা, সবসময় ঠিক কাম করি। এখন এইটারে খুব যত্ন করে রাখতে হবে। তুই এটা কি কাম করে আইসোস? ওনারে বিয়ে করার লাগে স্ট্যাম্পে সই করে আইসোস। তুই কি পাগল হয়ে গেছোস? পাগল নেই, আমি সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করে পরে সই করছি। চাচার সাথে আমার কথাবার্তা ফাইনাল। চাচা কইছে একদিক দিয়ে আমার আর ওর বিয়ে হইব, আরেক দিক দিয়ে আমাকে সম্পত্তি আমাকে ফিরিয়ে দিবে। হ্যাঁ, আপনি কি করলেন? চিন্তা ভাবনা না করে আপনি স্ট্যাম্প পেপারে সাইন করে দিলেন। এখন যদি চেয়ারম্যান সাহেব আপনার ফাঁসায়, আপনি তো পুরো ফাঁসে দেবেন। আরে এনে ফাঁসাফাঁসির তো কিছু নাই, আমি চিন্তা ভাবনা করে সই করছি। আর এনে বেশি কিছু ছিল না, স্ট্যাম্পের মধ্যে 3টা শর্ত ছিল। 3টা শর্ত ছিল? কি কি শর্ত ছিল? আপনি কি শর্তগুলো ঠিকমতো পড়ছেন নাকি না পড়েই সাইন করে দিচ্ছেন? আরে বাবা, আমি করছি, আর চাচা নিজের মুখে আমারে বলছে। প্রথম শর্ত হয়েছে গিয়া, আমি যদি ওরারে বিয়ে করি 1 কোটি টাকা দিন মোহর দিতে হইব। 1 কোটি? আয় হায়, 1 কোটি টাকা তো আমাকে ভিটা জমি বেচলেও হইব না। তুই 1 কোটি টাকা চোখে দেখছিস কোনোদিন? তুই এটা জানার পরে স্ট্যাম্পে সাইন করছস? আরে এমন করতেছ কে? চাচা তো এটা কয় না যে টাকা কালকেই দেওয়া লাগবো। চাচা আমার সরাসরি কয়ে দিছে যে টাকা শুধুমাত্র কাগজে উল্লেখ থাকবো, টাকা দেওয়ার দরকার নেই। আর আর 2টা শর্ত কি কি দিছে? আর 2 নাম্বার শর্ত, আমি কোনোদিন ওরারে তালাক দিতে পারবো না। দেখছেন, আপনারা আমি কইলাম আপনি ফাইসা দেবেন, আপনি তো ফাইসা গেছেন। আপনি এটা কি কাজ করলেন? হ্যাঁ, ও তো আপনার গলার কাটা হয়ে গেছে। এখন আপনি চাইলে ওরে গলার থেকে নামাই দিতে পারবেন না। বোনের জামাই বোনের জামাইয়ের মতো থাকবা, সব বিষয়ে না গলানোর দরকার নাই। এই তুই চুপ থাক। আর কি শর্ত দিছে? 3 নাম্বার শর্ত তো আরো সোজা। চাচা চাই বিয়ের পরে আমি যাতে ওই বাড়িতে থাকি, সে আমার ছেলে বানাইতে চায়। ভাই রে, তুই সত্যি পাগল হয়ে গেছিস। চাচা তোর ছেলে বানাইতে চায় না, সে চাইতেছে ঘর জামাই বানাইতে। তোরে ঘর জামাই বানাক না, সমস্যাটা কি তোর? আমার তো ঘর জামাই থাকতে সমস্যা নাই, আমি রাজি। আমি চাচারে বলে আসছি, চাচা যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তের সাথে আমি একমত। এই তোর গেটর কেনর কারণে আমার ভালো লাগে না। কানের কাছে 8টা দিন জ্ঞান করতেই থাকস। এর থেকে ভালো আমি যদি চাচার বাসায় থাকি, ওই জায়গায় ঘর জামাই থাকবো, শান্তিতে থাকবো। আর চাচা কি ভাগের কেউ নাকি? চাচা আমাকে গার্জিয়ান, সে যেটা সিদ্ধান্ত নেয় সেটা ভালোই। সে আমাকে ভালো চাই দেখে তো একবারে পরিবার বানায় থাকতে চায়। তুই তো সেটা বুঝস না, আমি বুঝি। তাই চাচার সিদ্ধান্ত আমি মাইনা নিছি। কানের কাছে জ্ঞানর। আমার সিদ্ধান্ত এটাই।
কি করলো তোমার ভাইরা? হ্যাঁ, আমি সেই দিনকে কি সুন্দর মতো তোমার ভাইরে বুঝে আসলাম, আমার কোনো কথাই বুঝলো না সে। আল্লাহ জানে এখন আমাকে কি করবো। কি মা যারা, তুমি কই যাইতেছো? আমি আপনার কাছে যেতেছিলাম। আপনি কি শুরু করছেন বলেন তো? আমার কাছে যাইতেছো? আর আমি কি শুরু করছি মানে কি? আমি তো তোমার কথা বুঝি নাই, বলো। হইছে, আর নাটক করতে হইব না। আপনি আমার সহজ সরল ভাইটার মাথায় কি ঢুকাইছেন বলেন তো? তোমার ভাই সহজ সরল, এটা ঠিক, কিন্তু তোমার ভাইয়ের তো বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে না। আমি কোনো ভুল ভাল বুঝাইনি, একদম বুঝা শুই না সুন্দর মতো ঠান্ডা মাথায় আমার মেয়ের সাথে তোমার ভাইয়ের বিয়ে ঠিক করেছি। আপনার চালাকি আমার ভাই ধরতে না পারলেও আমি ঠিকই ধরতে পারছি। আপনি প্রথমে আপনার চাকরের সাথে আমার বিয়ে দিলেন, তারপর যখন দেখলেন আপনার উদ্দেশ্য হাসিল হইলো না, এখন আমার ভাইটার আপনার মেয়ের সাথে বিয়ে দিতে চাইতেছেন। আমি বুঝি না এগুলা। তুমি বোঝো ঠিকই, তোমার মাথা গরম 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 বোঝো, ভালো জিনিস বোঝো না। শোনেন, আমি সাফ সাফ জানাই দিতেছি, আমি আমার ভাইরে আপনার মেয়ের সাথে বিয়ে দিব না। তুমি এই বিয়ে দিয়ে আর কি? হ্যাঁ, তুমি ছোট একটা মানুষ, তোমার বিয়েও আমি দিছি, যার সাথে দিছিলাম সেও তো আমার সাথে বিয়ে বানিয়ে দিচ্ছে। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে তোমার বাইরে আমি বলার মতো জানি, তার ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমার। ভালো চাই বিদায় আমি এই বিয়ের রোগটা করতেছি, তুমি মাথা ঠান্ডা করে বাসায় যাওয়ার। আপনি ভালো চান, আপনি যদি আমাদের ভালো চাইতেন তাহলে স্ট্যাম্পে কোনোদিন সই করাই নিতেন না। এর পেছনে নিশ্চয়ই আপনার কোনো মতলব আছে। কোনো মতলব নাই, তবে একটা কারণ আছে। কারণ হলো, তুমি যেমন তোমার ভাইয়ের দিক দেখতেছো, আমারও তো আমার মেয়ের দিক দেখতে হবে। কারো বিশ্বাস করি বলো? এই যে বড় আশা করে বিয়া দিয়েছিলাম এই বুলার সাথে, সে তো এখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। কিন্তু আমার ভাইপো যদি বিশ্বাসঘাতকতা করে সেটা তো আমি মানবো না, এই জন্য এই স্ট্যাম্পের দিয়েছি। আর ঠিক আছে, আপনি বিয়া দিবেন তো দেন, কিন্তু আপনি যদি ভাইবা থাকেন আমার ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে আপনার উদ্দেশ্য হাসিল করবেন, তাহলে এটা আপনার ভুল ধারণা। আমি বাচ্চা থাকতে জীবনে এটা হতে দেব না। আপনি যতই চালাকি করেন না কেন, আপনি কোনোদিন সফল হইতে পারবেন না। আমি আমার বাপের অধিকার ঠিকই আদায় করেছি। অধিকার আদায় করবো? হ্যাঁ, আমার চেয়ারম্যান সাহেবের যে বুদ্ধি! আরে না, যাবো না, সকালবেলায় রাস্তায় বাধা পাইলাম, চল ফিরে যাই। মাথা গরম রে। থাক 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 থাক, বাইসে থাকো বাইসে থাকো, দুজনেই বাইসে থাকো। শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, খুব সুন্দর ভাবে তোমাদের দুইজনের বিয়েটা হয়ে গেল। এখন বাবা আমির, তোমার কাছে আমার একটা জিনিসই চাওয়া, বাকি জীবনটা আমার মায়েটারে নিয়ে খুব সুন্দর ভাবে সংসার করো তুমি, আর আমি কিচ্ছু চাই না। জি চাচা, জমির দলিলটা। ও হ্যাঁ, এই যে জমির দলিল নাও, আমার ওই জমিটা আমি আমার মায়ের নামে লিখে দিছি। আমি কিন্তু আমার কথা রাখছি। কেন চাচা, মায়ের নামে দলিল করছেন কেন? আপনি তো কথা দিয়েছিলেন যে জমি আমার নামে দিবেন। আরে বাবারে, আমার মায়ের নামে লিখে দেয় আর তোমার নামে লিখে দেয়া কি আলাদা কিছু নাকি? আমার মায়ের সম্পত্তির মালিক কে হইব? আর একজন না তুমি? একই কথাই তো। না চাচা, এক কথা না। আমার বাপের জমি, সেখানে তো শুধু আমি একা ওয়ারিস না, আমার বোনও তো ভাগ পাইব। তোমার বোনের কথা আর কইও না তো বাবা, তোমার বোন একটা ধুরন্ধর ধুরন্ধর। যদি তোমার নামে আমি লিখে দিতাম তাহলে কি হইতো কত? 2 দিন পরে ওই জমি আর তোমার থাকবো না, ওই চালাকি করে তোমার বোন তোমার কাছ থেকে লিখে নিত। তারপরেও চাচা, ও তো আমার বোন, আমার বাপটা নাই, আর সবকিছু দেখাশোনার দায়িত্ব তো আমার। আপনি জমিটা ওর নামে দিয়ে দিছেন, আমি ওরে কি জবাব দিব? আমি তো ওরে কয়ে আইছি যে আমার চাচার লগে সবকিছু কথা হয়েছে, চাচা বিয়ে হইলে দলিলটা আমাকে দিয়ে দিব জমিটা। চাচা আমি কি করবো? তুমি তোমার বোনের কি কইবা সেইটা নিয়ে তুমি খুব চিন্তিত আমির। আমি তো এখন দেখতেছি যে তুমি এই জমির লোভে আমার মায়ের বিয়ে করছো নাকি? খালি বোন বোন করতেছো। চাচা আমি, বিশ্বাস করেন না, আমি জমির লোভে বিয়ে করি নাই। আমার জমির প্রতি বিন্দু পরিমাণ লোভ নাই চাচি।
আমি আপনার কথা রাখছি চাচা, কিন্তু আমি এখন কি করবো চাচা? আমার বোনের আমি কি জবাব দিব চাচা? আরে বোনরে কি জবাব দিবা এইটা নিয়ে তুমি চিন্তা করতেছো কেন? হ্যাঁ, তোমার বোনরে নিয়ে অত চিন্তা করা লাগবে না। যাও এখন সুন্দর মতো বাসর করো, গিয়ে যাও। এই এই আমি আমার যা কিছু সব কি তোমার না? তোমাকে কি আমার আব্বা বলছে তোমার বাড়ি যাইতে? তুমি তো এখানে নিজের ছেলের মতো থাকবা, যখন যা খুশি করবা, খাওন দাওন যা লাগে। আমার বাপ তো তোমার দেখবো কইছে তো, তাহলে তোমার আলাদা করে কেন জমি লাগবে? বাবা তুমি চিন্তা করো না, আমি তো আছি, তোমার চাচি, তোমার মায়ের মতো। আমার তোমার বিশ্বাস হয় না? আছে চাচি, আপনার গোপে আমার যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার বোন নামে থাকা আমার নামে থাকা। এই বাবা, তুমি বুঝছো এবার, যাও এখন, যাও ঘরে যাও, যাও 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 যাও। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু পোলাডারে আসলেই ঠকাইলেন, এটা আপনার করা উচিত হয়নি। এই তোমার চোখে কি ঘুম আসে না নাকি? এত রাত পর্যন্ত জায়গায় আছো কেন তুমি? আমি ঠকাইছি নাকি জিতাইছি সেটা আমি জানি। যাও ঘুমাতে যাও। ভালো কথা কইলি স্যাং স্যাং করে উঠে। তোমার কাছ থেকে আমার ভালো কথা শেখা লাগবে না। আমিরের মাথার মধ্যে এই জমিটা তো ঢুকছে ভালো করে, ভালো কথা না তো এটা। এতবার করে বোঝানোর পর সে কারো কোনো কথাই শুনলো না। ওই চাচার ফাঁদে পা দিয়া ওনারে বিয়ে করে এখন ঘর জামাই থাকতেছে। দেখো, তুমি এত মন খারাপ করো না তো। তোমার ভাই বিষয়টা এখন বুঝতে পারতেছে না, কিন্তু একদিন ঠিকই বুঝবো। সময় স্যার অসময় বুঝলে হইব? এতবার করে কইলাম, কারো কোনো কথা দাবি নাই তার কাছে। শোনো, তোমার একাই লড়াই করা যেতে হইব। চেয়ারম্যান চাচা এই উদ্দেশ্যে তোমার ভাইরে তার মায়ের সাথে বিয়ে করাইছে, সেই উদ্দেশ্য যেন তিনি হাসিল না করতে পারে, তার জন্য তোমার একাই লড়াই করতে হইব। হ, আর আমি একটা কথা চিন্তা করছি, আব্বা যে দাগে দাগে জমি পায় সবগুলোর বিরুদ্ধে আমি মামলা করব। এটা তুমি একদম ঠিক কথা কইছো। এই কাজটা যদি তুমি ঠিক মতো করতে পারো, দাগে দাগে মামলা করতে পারো, আর এই মামলা যদি তুমি প্রমাণ করতে পারো কোর্টে, তাহলে তো তোমাকে সব জমি ফিরে পড়বো। তখন তো আর চেয়ারম্যান চাচার কাছে তোমাকে চায়া খাইতে হইব না, তোমরা নিজে করতে নিজেরা চলতে পারবা। এটা তো আপনি বুঝতেছেন, কিন্তু আমার ভাই তো বুঝতেছে না। বুঝবো বুঝবো, এখন বুঝতেছে না, কিন্তু সময় এলে ঠিকই বুঝবো। তখন দেখবো তোমার ভাই আফসোস করবো। আচ্ছা, এসব চিন্তা বাদ দাও তো, তুমি তোমার লক্ষ্য অনুযায়ী আগাইতে থাকো, আমি তোমার পাশে আছি। যাও, খাবারটা বার খাইতে আসতেছি। আপনি আপনি যে আসেন। আমির, বাবাজি এই নাও, এখানে একটু সই করে দাও তো, একটু তাড়াতাড়ি করো। নাও। এটা কিসের স্টাম্প চাচা? আমার সই লাগবো কেন? বাবারে কইছি তুমি সাইন করে দাও, একটু তাড়াতাড়ি করো, খুব দরকার। না মানে কই সাইন করতেছি সেটা জানার দরকার আছে না আমার? অবশ্যই জানার দরকার আছে। এই যে তোমার বোন যারা, সে তো খুব দূরন্দূরি করতেছে। আমার আব্বা মরার পরে কোথায় কোথায় কোন জমি আছে, তোমার বাপের অংশ কি আছে না আছে, সব কিছু সে খুঁজে বাইর করতেছে। খুঁজে বাইর করে সে এখন মামলা করছে। মামলা করছে? মামলা করলে কি চাচা? সব জমি জমা তো আপনারই। একটা জমি নিয়ে যে ঝামেলা ছিল সেটা তো আমার বোন নামে লিখেই দিচ্ছেন, সমাধান হয়ে গেছে। তাহলে এখন খুঁচায় খাঁচে মামলা করার কি আছে? আর আমার সাইনই লাগবো কেন? তুমি বুঝতেছো না কেন? তোমার বোন এখন আমার আব্বার কোথায় কোথায় কোন জমি আছে, কোন জমিতে কি সমস্যা আছে, জমিতে তো কিছু কিছু সমস্যা আছে, থাকবে না? সে তো থাকেই। এখন সেইটা নিয়ে তোমার বোন ঝামেলা করতেছে, তোমার আব্বার জমিগুলো সে বের করার চেষ্টা করতেছে। আরে বাবারে, এই যে আমার আব্বা মরছে, মরার পরে যে সমস্ত জমিতে সমস্যা ছিল সেগুলো ঠিক করছে কে? আমি ঠিক করছি না? কত টাকা লাগছে সব তো আমি খরচ করছি। তোমার আব্বা কোনোদিনও চারানা খরচ করতে বেঁচে থাকতে? করে নাই। তোমার আব্বা তো খোঁজও নাই যে কোথায় কোন জমি আছে। এখন তুমি এখানে সাইন করবা যে তোমার আব্বার কোনো জমিতে তোমার কোনো দাবি নাই। সাইনটা করো তো। চাচা আপনি এটা কেমন কথা কইলেন? আমার বাপের জমিতে আমার কোনো দাবি দাবা নাই। আমি তো জানতাম যে আমার বাপের নামে কোনো জমিই নাই। আর সে যদি দাদার জমির ভাগ পায়া থাকে, তাহলে চাচা আইনগত ভাবে আমাকে জমি আমাকে ফিরিয়ে দেন। এই কি বিয়া দেবে দেখছিস? ফকিরনির বাচ্চা, ফকিরনি। সই করতে গেছি তো সই করবি, একদম থাপড়ায় কানের পট্টি সব ফালাই দেবো।
ফকিন্নির বাচ্চা, তুই এতিম পোলা, তোরে আমি টাইনা এনে আমার মায়ের লগে বিয়া দিছি। তুই কোনোদিন এরকম মায়ের বিয়ে করতে পারতি? সই যদি না করো একদম লাশ বানায় ফেলাই দেবো কিন্তু। সই করতে কইছি কিন্তু। আমি সই করবো না। চাচা আমি ভাবতাম যে আপনি আমার গার্ডিয়ান, আমার বাপ মরে যাওয়ার পরে আপনি আমার সব কিছু, কিন্তু চাচা আমি ভুল, আমি সই করবো না। আর আমার বাপে যদি আইনগত ভাবে আপনার কাছ থেকে জমি পায়া থাকে, সেটা আইনগত ভাবেই ফিরে আন। ওরে বাবা, এ ফকিরের বাচ্চা তো মুখ ফুটছে। হ্যাঁ, কারো হক কেউ লুকায় রাখতে পারে না। এই এতিম পোলাটার হক আপনি মাইরা খাইতে চাইছিলেন, এটা কি ঠিক? আর জমি করে বুঝাই দিলেই তো হয়। এই তোমারে আমি মেলাবার কইছি না যে আমার কোনো কাজের মধ্যে তুমি ঢুকবা না? বলছি কি না? চল এখান থেকে, যেতে কইছি না? আব্বা তুমি শান্ত হতো, বসো বসো। তুমি সবকিছু আমার উপর ছাইড়া দাও, আমি তোমার মাইয়া না? হুম, কেমনে ওরে টাইটটা দিতে হয় সে ব্যবস্থা আমি করতেছি। টাইট মাইট পরে তোর দায়িত্ব হইলো এখন এইখান থেকে যে করে হোক আমি রে সই নিবি। ঠিক আছে, দেখি তুই কেমনে পারিস। যা, তুমি এটা আমার উপর ছাইড়া দাও। ছাড়লাম তো, যা তোর জামাইয়ের কাছে যা আগে। চাচা, কি আমি আপনাদের কইছিলাম না কি কইছিলি? পোল্ট্রি নিব। এখানে চুপচাপ কইরা বইসা আছো কেন? আমার কি তোমাকে মানুষ মনে হয় না? মানলাম যে চাচা আমার ভাতে যায় সবাই মানে না, কিন্তু সে ভুলে কেমনে যায় যে আমি তার মায়ের জামাই? আমার কেমনে করে অপমান করলো? তো তোমার কি করব, মাথায় তুলে রাখবো? তুমি যে আব্বারে দেমাক দেখাই চইলা আইলা স্ট্যাম্পে সাইনটা না কইরা, তাই জন্য তো আমার আব্বা এমন করছে। এখন এই স্ট্যাম্পে তুমি সাইন করো। কেন সাইন করবো? কই সাইন করবো? চাচা আমারে কই সাইন করতে কইতেছে? ওইখানে সাইন করা মানে তো আমি আমার বাপের পোলাই না। তোমার বাপে সুন্দর করে লিখে নিয়েছে, এই জায়গায় সাইন করলে আমি আর আমার বাপের কোনো ওয়ারিশ পাম না। কেন? আমি আমার বাপের সন্তান না? সে আমারে জন্ম দেয় নাই? এই ওয়ারিশের ভাগদার আমি না? তোমার দেখি মুখে খুব বুলি ফুটছে। তুমি কি তোমার আগের অবস্থান ভুইলা গেছো? আমার আব্বা তোমারে রাস্তা থেকে তুইলাই না এই রাজপ্রাসাদে রাখছে, আমার লগে তোমারে বিয়া দিয়া এই বাড়ির জামাই বানাইছে। আর তুমি এখন আমার বাপের মুখের উপর কথা কইতেছো? তুমি দেখি ভালোই স্বার্থপর। আমি স্বার্থপর? ঠিকই কইছো, আমি তো স্বার্থপর হমই। আমার দিয়া যখন তোমাকে উদ্দেশ্য হাসিল হইলো না, তখন আমি স্বার্থপর হয়ে গেলাম। ভালো, আমার তো মনে হচ্ছে এখন সবকিছু তোমাকে আগে থেকে পরিকল্পনা করা ছিল। তুমি যদি ওইটাই ভাবো তাহলে ওইটাই। তুমি এখন এই স্ট্যাম্পে সাইন করবা, আর যদি না করো তাহলে এর পরিণাম কিন্তু ভালো হইব না। আমি তুমি আমার হুমকি দিতেছো? তুমি ভুলে যাইতেছো যে আমি তোমার স্বামী। আর তুমি ভুইলা গেছো আমি হইলাম চেয়ারম্যানের মাইয়া। আমার আব্বার ক্ষমতা সম্পর্কে তোমার কি জানা নাই? এখন কি তোমরা জোর করে আমার কাছ থেকে সই নিবা? দরকার হলে তাই করো। যারা 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 মামনি, কে? চাচা আপনি? এই তো মামনি। কোনো খোঁজ খবর পাইছেন? হ্যাঁ, আর তোমাদের সম্পূর্ণ কাগজপত্র আমি দেখছি, তোমরাই মামলা জিতপা। আলহামদুলিল্লাহ চাচা, তাহলে তো ভালোই হয়েছে। আচ্ছা আপনি এক কাজ করেন, আর কোথায় কি করতে হবে আপনি দেখেন, খরচপাতি যা লাগে সব আমি দিব। আচ্ছা, একটা সমস্যা আছে। তোমার বাপের যে জমিগুলো আছে না, তোমার ভাই অংশীদার। এই মামলা যদি কোর্টে ওঠে, তোমার ভাইকেও তো লাগবে। হ্যাঁ, আমার ভাইরে লাগলে আমার ভাই যাইবো, আর কোনো ঝামেলা নেই। জমি যেহেতু আমরা পাবো, আমরা কাউরে সার দেওয়া কথা বলবো। আচ্ছা, একটা কথা শোনো, আমি যে তোমার সাহায্য করতেছি, তোমার চাচা চেয়ারম্যান এর জন্য ভুলেও না জানে। উনি যদি জানতে পারে আমার অনেক সমস্যা হয়ে যাবে। আপনি নিশ্চিন্ত থাকেন, আমি কাউরে কিছু কমবো না। আচ্ছা ঠিক আছে, শোনো, ওই বাকি যে কাগজপত্রগুলো আমি উঠায় রাখছি, তুমি রাতে যে আমাকে বাড়িতে নিয়ে এসো। মামনি শোনো, এই কাগজগুলো রাখো, এর জন্য আড়াই না, খুব যত্ন করে রেখো। তাহলে ঠিক আছে, আমি আসি মামনি। ঠিক আছে দাদা। দেখছো চাচা কি করলো? সব ঝামেলা মিটমাট হয়ে যাইব। কিন্তু আমির ভাই কি জিনিসটা মাইনা লইব? পরে যদি আমির ভাই কোনো ঝামেলা করে,
বুঝবো না কেন? আরে ও তো এতদিন শিওর ছিল না এই জমি আমরা কি পামো না, মামলায় আদৌ জিতমু কি জিতবো না। এখন তো সব কাগজপত্র রেডি, আর এই জমিতে তো ওর হাকি বেশি। পরে বুঝে করলে বুঝবো, তুমি দেখো। ভালোই ভালোই আমির ভাই রাজি হয়ে গেলে হইল, তাহলে তো কোনো ঝামেলাই থাকলো না। হ্যাঁ চলো ঘরে চলো। কাগজগুলো সাথে রাখো। হ্যাঁ। আমির ভাই, আমির ভাই, কি রে যারা তোরা এখানে কিছু হয়েছে? ভাই তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। জরুরি কথা? কি কথা শুনি। ভাই আমি খোঁজ নিয়ে দেখছি, চাচার যেখানে যত জমি আছে তার কোনোটাই চাচার নিজের টাকায় কেনে না, সবগুলা দাদার জমি, যার প্রত্যেকটা জমিতে আমাদের বাপের ভাগ আছে। আমি কোর্টে মামলা করছি, আমরা দুই ভাই বোন যদি এক থাকি তাহলে আমাদের বাপের ভাগ কেউ ভোগ করতে পারবে না। যারা একদম ঠিক কথা কইছে। তোমরা দুই ভাই বোন যদি একসাথে এই কাজটা করতে পারো, তাহলে তোমার দাদার যে সম্পত্তিগুলো আছে তোমার বাপের ভাগ তোমরা ফিরে আনতে পারবা। কিরে আসিফ, আমার বাড়িতে আসছিস কেন? যারা তুমিই বা কেন আসছো? তোমার বাড়িতে আমি যখন গেছিলাম তুমি তো আমারে বাইর করে দিছিলা, আর বলছিলা কি আমি যেন কোনোদিনও তোমার বাড়ির ত্রিসীমানায় না যাই। তা তুমি কেন আসছো আমার বাড়িতে? আব্বা তুমি বুঝো না এই সাতচুরিটা কেন আসছে? আমি এটা কান পড়া দিতে আসছে। কোনো কান পড়ায় কাজ হইব না। আমি যেটা বলবো আমির তাই করবে। চাচা দেখেন, আপনি এতদিন যা করছেন সবকিছু মুখ বুঝে সহ্য করছি, সবকিছু মাফ করে দিলাম, কিন্তু এখন আমাদের বাপের ভাগ আমাদের দিতেই। মাফ করে দিছি মানে? এই আমি কি তোমার কাছে ভিক্ষা চাইছি যে তুমি আমারে মাফ করতে চাও? জমি জায়গার কথা কইতেছো, এতদিন যেটা জানছো ওইটাই জানবা। এতদিন কি জানছো? তোমাদের কোনো জমি জায়গা কোথাও নাই, সেটাই জেনে থাকো। যাও। আমি, তুই আমার সাথে চল, আমি কোর্টে মামলা করছি। আমরা দুই ভাই বোন যদি এক থাকি তাহলে আমাদের সম্পত্তি কেউ ভোগ করতে পারবে না। এই তুমি শোনো না আমার আব্বা কি বলছে? আমির তোমার লাগে যাইবো না, আমির এই বাড়িতেই থাকবো। আর তুমি যদি না বাইর হও আমি কিন্তু তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব। আমি ভাই চলে যা। তোমার ভাই তোমারে কি বলছে? তার বাড়ি থেকে তোমারে চলে যেতে বলছে না? যাও না কেন? আমিও দেখি যে তুমি একা একা কত দূর কি করতে পারো। যাও। আরে যাও না কেন? চলো এখান থেকে। এই তুমি কি করো? আসো আমার সাথে আসো। তোমার বোন দেখছো কি শয়তানের শয়তান, তার কি লোভ বাবা। তোমার আব্বা যখন বাইসা ছিল আরে তারই তো নিজের জমি জমা নিয়ে কোনো খোঁজ খবর ছিল না, আর তোমার বোন আইছে সেই জমির এখন দখল করার জন্য। আমার বোন ভুল কি করতেছে? সে নিজের হকের দাবি করছে, এর অন্যায়ের কি আছে? অন্যায় করে নাই, তোমার বোন তো হলো একটা ছোট লোক। আমার বাপের এতগুলো জমি জমা দেখা সে তার লোভ সামলাইতে পারে নাই। এই খবরদার, আমার বোনের এনে একটা উল্টাপাল্টা কথা কইবে না। উল্টাপাল্টা কথা মানে? সে তো হলো একটা ফকিন্নি। আমার বাপের এতগুলো জমি জমা দেখা সে লোভ সামলাইতে পারে না। এই খবরদার, মুখ সামলে কথা কইবে। আমার বোনের নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা কওয়া যাবে না। ফকিন্নি রে ফকিন্নি কমু না তো কি কমু? তোমার এত বড় সাহস, তুমি আমারে মারতে পারলা? আরেকটা কথা বলে আরেক গালে বসাই দিই। কইছি না আমার বোনের নিয়ে উল্টাপাল্টা কথা কওয়া যাবে না। আসলে দোষটা আমাদের, যার যোগ্যতা যেখানে তাকে সেখানেই রাখা উচিত। তোমার যোগ্যতা আমার পায়ে ছিল, সেখান থেকে তুইলা মাথায় করে রাখছিলাম। এখন বুঝতেছি সেটা ভুল হয়ে গেছে, এখন মাথায় ওইটা নাচতাছো। মাথায় তুলে রাখছো তো আমারে? হ্যাঁ, আমি পায়ের জিনিস খুব মাথায় তুলে নাচতেছো না? কাঠের পুতুল বানিয়ে সাইডে দিছো, যে যখন যেমনি পারতেছো নাচাইতেছো। কেন আমি মানুষ না? আমার মানুষ মনে হয় না তোমাকে? আমি আর কারো কথা শুনবো না।
আর তোমাকে কথায় নাচতেছি এখন থেকে আমার সিদ্ধান্তে আমি চলবো আমার যা করতে মন চাইবে আমি তাই করবো খুব বড় বড় কথা শিখা গেছো তাই না? তোমাকে যদি এই মুহূর্তে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেই, তোমার যাওয়ার কোনো জায়গা থাকবো? তুমি ভুলে যাইতেছো আমার বাপের ভিটা বাড়ি আছে আমি দরকার পড়লে আবার সেখানে চলে যাব দরকার নাই তোমাকে এই রাজপাশে আমারে মারছস না? খুব সাহস হয়েছে তোর। আমার আব্বারে কইয়া তোর উচিত শিক্ষা দিমু। যারা আপা যারা ভাই তুই এখানে? আমার মাফ করে দে আমি তোর কথা না শুনে অনেক বড় ভুল করে ফেলছি আমার চাচা আসলে একটা বেঈমান আমি তারে ভাবছিলাম আমার উপরে বট গাছ কিন্তু না সে একটা খারাপ মানুষ তুই না কইছিলি তোর চাচা ভালো মানুষ? তখন তো আমি কতবার কইছিলাম আমার কথার কোনো মূল্যই তুই দিস না। এখন মিললো তো আমার কথা। বাবা তুই ঠিক ছিলি আমি সব সময়ের মতো ভুলছিলাম যখন চাচা জানতে পারছে যে এই দলিল মলিল সবকিছু ঠিকঠাক করে তুই মামলা টামলা করে জিতে যাবি এটা বোঝার পরের থেকে আমার লোকে শুরু করছে স্ট্যাম্পে সাইন কর দলিলে সাইন কর আমি করি নাই আপা আমি কোথাও সাইন করি নাই যাক তুই এসেছিস ভালো কাম করছিস। একবার মামলার রায় দিক তারপর আমরা ওই চেয়ারম্যানের সমপর্যায়ে চলে যাব। ঠিক কথা কইছিস আপা আপনি কি বাড়িতে একবারে চলেছেন? হ্যাঁ একবারে চলেছেন মানে তাহলে ওর কি হইব? পরে আমি তালাক দিব হরের আপনি তালাক দিবেন মানে? আপনি কি ভুলে দিতেছেন স্ট্যাম্পে যে সাইন করে আইছিলেন আপনি? হ্যাঁ ওই স্ট্যাম্পে যে শর্ত দেওয়া ছিল কাবিন নামায় যে 1 কোটি টাকা দিতে হইব সেটা আপনি কোথা থেকে দিবেন? আপনার কাছে আছে 1 কোটি টাকা? ও ভাই উনি তো ঠিকই কইতেছে। আমি তোরে তখন বারবার নিষেধ করছিলাম, তুই আমার কথা শুনোসনি। এখন তুই ওরে কেমনে তালাক দিবি? সেটা সময় হলে দেখা যাবে কিন্তু অন্যায় আর না তোমার ভাই যে এমনি হুট করে চলে আইছে চেয়ারম্যান চাচা এটা কি এত সহজে মাইনে নিব? চেয়ারম্যান চাচা অত ভালো মানুষ না, এত সহজে সব কিছু মানবো না। ওই যে স্টাম্প পেপারটা সাইন করেছে না ওই স্টাম্প পেপারটা দিয়ে নতুন কোনো ফোন দিয়ে আটটাছে গিয়ে দেখো বড় একটা ঝামেলার ভিতরে ফাঁসাইবো গো, বড় একটা ঝামেলার ভিতরে। ক্ষমতার কাছে গরিবেরা সব সময় হেরে যায়। আমাদের আশেপাশে এরকম অসংখ্য লোক আছে যারা সম্পত্তির লোভে রক্তের সম্পর্ককেই ছিন্ন করে, ক্ষমতার জোরে অধিকার থেকে বঞ্চিত করে আপন ভাই আপন বোনকেও। কিন্তু দেখবেন প্রকৃতি ঠিকই সবকিছুর হিসাব বুঝিয়ে দেয়। এরকম লোকের কর্মফল তারা পৃথিবীতে পায়, আর যদি বেঁচেও যায় তাদের কর্মফল ভোগ করে তাদের সন্তানরা। কোটি টাকা থাকলেও জীবনে তাদের সুখ মেলে না।